بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. তো ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি লুমাতুল ইতিকাদ থেকে, এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। নাম, আমাদের আলোচনা ছিল ইস্তিওয়া, উলু এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার আকাশের ঊর্ধ্বে, আরশের ঊর্ধ্বে অবস্থান বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো বিষয় যে এই সম্পর্কে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ঊর্ধ্বে অবস্থানের বিষয়টাকে যারা অস্বীকার করে, কিংবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশের ঊর্ধ্বে থাকার বিষয়টাকে অস্বীকার করে, তাদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো আসতে পারে, মোটামুটি সেই অভিযোগগুলো এবং সেগুলোর জবাব সম্পর্কে আমরা কিছুটা অবহিত হতে পারছি। শেষমেশ এখানে আরো দুই একটা বিষয় আলোচনা করে নিলে আমি আশা করি যে এই বিষয়টা আমাদের ইখওয়ান এবং আখাওয়াতদের কাছে এটা আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই আশা নিয়েই আজকের এই আলোচনা। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। এখানে ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশের ঊর্ধ্বে হওয়ার বিষয়ে উনি কোরআনে কারীমের আয়াত এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, দুইটা হাদিস নিয়ে এসেছেন। দুইটা না, এখানে মূল টেক্সটে তিনটা হাদিস আসছে। একটা হচ্ছে আবু দাউদ এবং মুসনাদ ইমাম আহমদ বর্ণিত হাদিস, যে রব্বুনাল্লাহ আল্লাযী ফিস সামাই তাকাদ্দাসা ইসমুক। এবং দ্বিতীয় যে হাদিসটা সেটা হচ্ছে সহিহ মুসলিমের, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আসছে। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জারিয়াকে বলছিলেন আইন আল্লাহ, তো জারিয়া বলছিলেন ফিস সামা, আল্লাহ আকাশে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জবাব শুনে তার ওই সাহাবীকে বলছিলেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা। এরপরে যে হাদিসটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করছেন সেটা হচ্ছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করছিলেন কাম ইলাহান তা'বুদ। তিনি ইসলাম গ্রহণের আগে তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কয়জন ইলাহের ইবাদত করো। তখন তিনি জবাবে বলছিলেন সাবআ সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা। আমি 7 জন ইলাহের মাবুদের উপাসনা করি, তার মধ্যে 6 জন থাকে জমিনে পৃথিবীতে আর একজন আকাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছিলেন মানলি রাগাবাতিক ওয়া রাহবাতিক, যে তাহলে তোমার আকাঙ্ক্ষা এবং তোমার ভীতি কার প্রতি পোষণ করো, যারা পৃথিবীতে আছেন তাদের প্রতি, না যিনি আকাশে আছেন তার প্রতি? তো উত্তরে বলছিলেন আল্লাযী ফিস সামা, আমার রাগবাত, আমার আশা আকাঙ্ক্ষা, আমার ভয় ভীতি এগুলা ওই আল্লাহর প্রতি, ইলাহের প্রতি পোষণ করি যিনি আকাশে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন ফাতরুকিস সিত্তা ওয়া'বুদিল্লাযী ফিস সামা, তাহলে তুমি ওই 6 জনকে তোমার দাবি অনুযায়ী যারা পৃথিবীতে থাকে তাদেরকে ছেড়ে দাও, এবং ওয়া'বুদিল্লাযী ফিস সামা, আর তুমি ওই আল্লাহর ইবাদত করো যিনি আকাশে। আর আমি তোমাকে ওয়ানা উআল্লিমুকা দাওয়াতাইন, দুটি দাওয়াত, দুটি দোয়া আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। তো এই কথা শুনে উনি ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটো দোয়া শিখিয়ে দিলেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া কিনি শাররা নাফসি,
যে হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দান করো, সঠিক পথ প্রদর্শন করো, ওখানে ঈশার নাফসি, এবং আমাকে আমার অন্তরের অনিষ্ট থেকে রক্ষা করো। এরপরে এখানে একটা বিষয়, আমি যে আলোচনা বা এই কথাগুলো উল্লেখ করতেছি, এখানে একটা বিষয় আমাদের আলোচনার মধ্যে ছুটে গেছে, সেটা হচ্ছে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওফিমা নুকিলা মিন আলামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফিল কুতুবিল মুতাকাদ্দিমা আন্নাহুম ইয়াসজুদুনা বিল আরদ ওয়া ইয়াজউমুনা আন্না ইলাহাহুম ফিস সামা। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আকাশে, এর দলিল হিসাবে তিনি এখানে একটা কথা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত এবং তার যে সাহাবা যারা আছেন তাদের আলামত সম্পর্কে পূর্ববর্তী গ্রন্থগুলোতে একটা বিষয় নকল করা হয়েছে, নকিলা, যে নবী বা তার সাথী সাহাবী যারা থাকবেন তাদের একটা আলামতের, তাদের একটা পরিচয়, যেগুলো পূর্ববর্তী গ্রন্থগুলোতে বর্ণিত আছে, যে তারা আন্নাহুম ইয়াসজুদুনা বিল আরদ, তারা সিজদা করবেন জমিনে, আর ওয়াজউমুনা আন্না ইলাহাহুম ফিস সামা, তাদের ধারণা থাকবে যে তাদের আল্লাহ থাকেন আকাশে। এই কথাটাকেও তিনি দলিল হিসাবে উপস্থাপন করছেন। তো এখানে বিষয় হলো, এই যে ঘটনাটা বা এই যে বর্ণনাটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, এই বর্ণনার ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা কিনা এই বর্ণনাটা এটা সঠিক না, এটার কোনো সনদও নেই, আর এটা আমাদের এখানে এটা দলিল হিসাবে উপস্থাপন করা এটা সমীচীন না। কেননা যে এখানে মূল বিষয় হলো যে নবী বা সাহাবা, যে তার সাথীদের আলামত হচ্ছে যে তারা জমিনে সাজদা করবেন এবং তাদের ধারণা থাকবে যে আল্লাহ আকাশে। তো এটা কিন্তু কি না, এটা শুধুমাত্র নবী, এই উম্মত, এই আমাদের নবী এবং এই নবীর উম্মতদের জন্য এটা কোনো বিশেষ পরিচায়ক না। কারণ অন্যান্য নবী এবং তাদের সাথীরাও কিন্তু জমিনেই সেজদা করতেন এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে। সুতরাং এটা এই নবীর এই বর্ণনাতে যেটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের বৈশিষ্ট্য হবে এরকম, এটা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের বা তার উম্মতের কেবলমাত্র এটা বৈশিষ্ট্য না, এটা অন্যান্য উম্মতেরও এরূপ করত। তো সুতরাং এটা কোনো কি হতে পারে না, এই উম্মতের কোনো বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য না। আর দ্বিতীয় কথা হলো যে এই বর্ণনাতে যে কথাটা বলা হয়েছে যে তারা আন্নাহুম ইয়াসজুদুনা বিল আরদ ওয়া ইয়াজউমুন আন্না ইলাহাহুম ফিস সামা, যে তারা সেজদা করবেন জমিনে এবং তাদের ধারণা থাকবে যে তাদের আল্লাহ হচ্ছেন আকাশে। তো এই কথাটাও ঠিক না, কারণ এটা ধারণার মধ্যে সন্দেহ থাকে, ধারণার মধ্যে সন্দেহ থাকে, এটা কোনো মানে প্রশংসা সূচক কোনো বিষয় না। জাম যেটা মানে অনিশ্চিত একটা ধারণা, যে ধারণার মধ্যে এর সত্য এবং মিথ্যা দুটোরই অবকাশ থাকতে পারে, শাক থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। তো নবী বা সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য এরকম হতে পারে না যে তারা এই ধরনের শাক নিয়ে তারা আল্লাহকে সেজদা করবেন। সুতরাং সব দিক থেকে আসলে এই যে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ এই যে বর্ণনাটা এখানে উল্লেখ করছেন, এটার কোনো সনদ নেই এবং এটা সহিহ না, বিশুদ্ধ না। এরপরে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আরেকটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাস সামা, আরেকটা বর্ণনা তিনি উল্লেখ করছেন, সেটা হচ্ছে আবু দাউদের বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বাইনা সামাইন ইলা সামাইন মাসিরাতু কাযা ওয়া কাযা, এবং লম্বা হাদিস, শেষে বলা হয়েছে ওয়া ফাওকা যালিক আল আরশ ওয়াল্লাহু সুবহানা ফাওকা আল আরশ, যে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এতটুকু। এরপরে বলা হয়েছে যে এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আরশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা আল আরশ। তো এটাও আরেকটা হাদিস তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা আল আরশ এর প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন।
এবং তিনি বলছেন যে এই রকম যে যতগুলো দলিল আছে এবং যেগুলো সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা এগুলাকে বর্ণনা করছেন এবং এইগুলাকে তারা এই তার বাহ্যিক অর্থটা কি তার গ্রহণ করছেন, এগুলাকে তারা প্রত্যাখ্যান করেননি। বা এই সমস্ত এই যেসব হাদিসগুলো বা এই যে আয়াতগুলো বর্ণিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ অথবা আলাস সামা, এই মর্মে যে আয়াতগুলো বর্ণিত আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত আছে, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এর বাহ্যিক অর্থটাকে গ্রহণ করছেন, এটার কোনো তাওয়িল করেননি, এটার কোনো তাশবিহ করেননি, এটার কোনো তামসিল করেননি। অর্থাৎ এগুলার কোনো অপব্যাখ্যা করেননি, এগুলার কোনো সাদৃশ্য বা এগুলার কোনো আকৃতি তারা নির্ধারণ করেননি। তো এইটা প্রমাণ করে যে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, আরশের উপরে, তিনি আকাশের উপরে, এ বিষয়ে তাদের ইজমা ছিল। এবং সর্বশেষ তিনি যে কথাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর যে বিখ্যাত যে সুপ্রসিদ্ধ যে কথাটি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আল আরশ ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল কাইফা ইস্তাওয়া, যে কিভাবে আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন। ফাকালা আল ইস্তিওয়া গায়রু মাজহুল ওয়াল কাইফু গায়রু মাকুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। যে আল্লাহ আরশের উপরে এই বিষয়টা জানা এটা অজানা কিছু না, কিন্তু কিভাবে এটা অবোধগম্য, আর এই বিষয়টার উপরে ঈমান পোষণ করা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। এবং এটাই হচ্ছে উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের গৃহীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের গৃহীত নীতি হচ্ছে এইটি, যে যত সব আসমা আল্লাহ যত সিফাত আছে সেগুলো সম্পর্কে সেটা কিভাবে কেমন এই প্রশ্ন করা যাবে না। এটা যেভাবে আছে সেভাবেই এটাকে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে ওয়াজিব। কিভাবে সে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ইমাম মালিক ইবনে আনাস এখানে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যে অনেক সময় আমরা মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলতে হয়তো আমরা মনে করি যে আনাস, মালিক ইবনু আনাস, যে মালিক যার বাবা ছিলেন আনাস, তিনি হয়তো সাহাবী ছিলেন, এরকম একটা সন্দেহ দেখা দিতে পারে। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ এই সন্দেহটাকে ক্লিয়ার করছেন যে এখানে মালিক ইবনু আনাস বলতে মালিক ইবনু আনাস যার বাবা সাহাবী ছিলেন উনি না, বরঞ্চ এখানে যার কথা বলা হচ্ছে উনি হচ্ছেন মালিক ইবনু আনাস ইবনু মালিক, যার দাদা তাবিঈ ছিলেন এবং দাদার বাবা ছিলেন সাহাবী। মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তার জন্ম হলো 93 হিজরিতে আর তিনি মৃত্যুবরণ করছেন 179 হিজরিতে। তো উনি হচ্ছেন যে তার মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ উনি তাবিঈ এবং তার দাদা ছিলেন তাবিঈ আর তার দাদার বাবা ছিলেন সাহাবী। সুতরাং মালিক ইবনে আনাস বলতে এখানে এই যে আনাস রাদিয়াল্লাহু আনহু আমরা যাকে মনে করি যে সাহাবী, উনি না। এবং তাকে যে ব্যক্তি এইরূপ প্রশ্ন করছিল তিনি তাকে তার হালাকা থেকে বের করে দিয়েছিলেন যাতে করে অন্যান্যদের জন্য সে ফিতনার কারণ না হয়। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচনা, যেটুকু ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ করছেন এবং যে ব্যাখ্যাটুকু শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন। এখানে আমাদের অতিরিক্ত দুই একটা বিষয় যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে এই এত সময়ের বা এই পূর্বোক্ত আলোচনা থেকে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান হচ্ছে আকাশের ঊর্ধ্বে আরশের উপরে, যেটা কোরআনে কারীমের অনেকগুলো আয়াত দিয়ে প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দিয়েও বিষয়টা প্রমাণিত। এখন এখানে একটা প্রশ্ন থাকতে যেটা দেখা দিতে পারে যে যেখানে কোরআনে কারীমে বলা হলো আমিনতুম মান ফিস সামা, যে
তোমরা কি নিজেদেরকে যিনি আকাশে রয়েছেন তার আযাব থেকে, তার শাস্তি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছো? তো মানফিস সামা বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে যে তিনি আমিনতুম মানফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মানফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তো এই সমস্ত আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে যে তিনি ফিস সামা, আকাশে। আবার দেখা যায় যে কোরআনে কারীমের সূরাতুজ যুখরুফের 84 নম্বর আয়াত এবং সূরাতুল আনআমের 3 নম্বর আয়াতে, সূরাতুজ যুখরুফের 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, যে তিনি আল্লাহ, ফিস সামাই ইলাহ, তিনি আকাশেও ইলাহ, তিনি জমিনও ইলাহ। ওয়া হুয়াল্লাযী, তিনি আল্লাহ, তিনি হচ্ছেন আকাশে, আকাশে ইলাহ, তিনি হচ্ছেন জমিনে ইলাহ। এবং সূরাতুল আনআমের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি আল্লাহ আকাশে এবং জমিনে, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সবকিছুই জানেন। এই যে দুটি আয়াতে বাহ্যিক অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন যে তিনি জমিনে ইলাহ, আকাশে ইলাহ। তিনি হুয়াল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ জমিনেও আকাশেও, তিনি পৃথিবীতেও আকাশেও। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। তাহলে বাহ্যিকভাবে যে কারো কাছে এই দুইটা আয়াত যেখানে বলা হলো আল্লাহ ফিস সামা, আর এই আয়াতে এইসব আয়াত তুলে বলা হলো যে আল্লাহ ফিস সামা ওয়া ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ফিস সামা ওয়া ফিল আরদ, যে তিনি জমিনেও আকাশেও। তো বাহ্যিকভাবে এই আয়াতগুলোকে সাংঘর্ষিক মনে হয় এবং বিরুদ্ধবাদীরা এই আয়াতগুলোকে এনেই তারা প্রমাণ করতে চায় যে আল্লাহ কি। আমরা যে কথাটা বলি যে আল্লাহ বিজাতিহি ফাওকাস সামা ফাওকাল আরশ, যে আল্লাহ তার যে সত্তা সেটা হচ্ছে তার অবস্থান হচ্ছে, তার সত্তার অবস্থান হচ্ছে আরশের উপরে। আমাদের এই দাবির বিরোধিতা যারা করে তারা বলে যে না, তোমাদের এই দাবি ঠিক না, কারণ আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি নিজেই বলছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, যে তিনি আল্লাহ, তিনি জমিনে ইলাহ, তিনি আকাশে ইলাহ। এবং এই সূরাতুল আনআমে যেটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে তিনি আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আকাশেও জমিনেও। তাহলে আমরা যে বলি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা তো ঠিক হলো না। এর জবাব কি? এখানে এর জবাব হচ্ছে আমরা বলবো যে এখানে এই দুই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা বলা হয়েছে আর এখানে যেটুকু বলা হলো যে ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ অথবা হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই আয়াতগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নেই। কারণ প্রথম আয়াতের দিকে যদি তাকানো যায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। তো এখানে তিনি ইলাহ সর্বত্র, তার উলুহিয়া সর্বত্র। তিনি আকাশে যেভাবে মাবুদ, তিনি জমিনেও তেমনি মাবুদ, উপাস্য। তার উলুহিয়াটা সর্বত্র। এখানে তার জাতের কথা বলা হয়নি, বলা হয়েছে তার উলুহিয়ত সম্পর্কে, যে বিষয়টা আয়াতের মধ্যেই সুস্পষ্ট। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, যে তিনি আকাশেও ইলাহ, জমিনেও ইলাহ। সুতরাং এখানে উলুহিয়তের স্থান বর্ণনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা তার সত্তা কোন জায়গায় সেটা বলা হয়নি। অতএব যেখানে বলা হয়েছে যে আল্লাহ ফিস সামা অথবা ফাওকাল আরশ আলাল আরশ, সেই আয়াতগুলোর সাথে এই আয়াতের কোনো ধরনের সংঘর্ষ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা জবাব।
যেমন আর এই বিষয়টা অত্যন্ত যুক্তিসম্মত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়া, তার উলুহিয়া এটা জমিনেও এবং আসমানেও। হ্যাঁ, যেমন আমরা বলি অনেক সময় যে তিনি হচ্ছেন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ কিংবা 2 আসনের এমপি। হ্যাঁ, তো 2 আসনের এমপি বলতে কি, উনি 2 আসনের এমপি, ঠিক আছে, তার প্রতিনিধি মানে তিনি প্রতিনিধি ওই 2 আসনের লোকজনের, যে জনগণ যারা আছে তাদের প্রতিনিধি। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি তো একটা জায়গায় অবস্থান করতেছেন। ব্যক্তিগতভাবে তিনি যে কোনো একটা আসনের নাগরিক, হয় সিলেট 1 আসনের নাগরিক, অথবা তিনি বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট 2 আসনের নাগরিক। উনি ব্যক্তিগতভাবে কিন্তু সব জায়গায় না। হয়তো উনি সিলেট 1 আসনে থাকেন, তার অবস্থানটা সিলেট 1 আসনে, অথবা সিলেট 2 আসনে, কিন্তু এরপরেও বলা হয় যে তিনি এই যে সিলেট 1 এবং 2 আসনের এমপি। তো এর অর্থ কি? এর অর্থ এটুকু না যে তিনি একই সাথে 2টা জায়গাতেই কি করতেছেন, অবস্থান করতেছেন। অর্থাৎ তার এমপিগিরি যেটা, সেই এমপিগিরিটা তার কি 2 জায়গাতেই চলে। তিনি 2 আসনের, এই তার 2টা স্থানের জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। তো এখানে প্রতিনিধি হিসাবে কাজ করা আর তার তিনি ব্যক্তিগতভাবে অবস্থান করা, এই 2টা বিষয় কিন্তু এক না। তো যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি ফাওকাল আরশ আলাস সামা, আর তার যে উলুহিয়া, তার উলুহিয়া এটা কোথায়? সব জায়গায়। তিনি জমিনে যেভাবে উপাস্য, তিনি আকাশেও তেমনি উপাস্য। ওইখানে আকাশবাসী যারা আছেন তারা তার ইবাদত করতেছেন, জমিনে যারা আছেন তারাও তার ইবাদত করতেছেন। সুতরাং তিনি জমিনেও ইলাহ, আকাশেও ইলাহ। তো এই হলো, সুতরাং এই আয়াতটা মানফিস সামা। তো দ্বিতীয় আয়াতের ব্যাপারে এই জবাব হচ্ছে আমাদের যে ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যে আল্লাহ তিনি জমিনেও আসমানেও, অর্থাৎ তার উলুহিয়াটা জমিনেও এবং আসমানেও। প্রথম আয়াত সম্পর্কে আমরা যে জবাব দিয়েছি সেই জবাবটা কিন্তু দ্বিতীয় আয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ জমিনে এবং তিনি আল্লাহ আকাশে এবং তিনি আল্লাহ জমিনে। তো আল্লাহ কি ইলাহ, মাবুদ, তিনি মাবুদ জমিনেও, তিনি মাবুদ আকাশেও। আকাশবাসীরা যেভাবে তার ইবাদত করে, জমিনবাসীরাও তার ইবাদত করে। সুতরাং যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ ফিস সামা আও ফাওকাল আরশ আর রহমান আলা আরশ ইস্তাওয়া, ওই আয়াতগুলোর সাথে এই আয়াতের কোনো কন্ট্রাডিকশন নেই। আচ্ছা, এরপরে কেউ কেউ এই আয়াত, দ্বিতীয় আয়াত সম্পর্কে অন্য একটা জবাব দিচ্ছেন, যদি এই জবাবটা কিনা এটা খুব একটা গ্রহণযোগ্য না। কেউ কেউ বলছেন যে দ্বিতীয় আয়াতে ওয়াহুল্লাহু ফিস সামাওয়াত, এখানে একটা ওয়াকফ করবেন যে আল্লাহ তিনি আকাশে। এর পরে থেকে পড়বেন অফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, এবং জমিনে তিনি জানেন তোমাদের গোপনীয় বিষয় এবং তোমাদের প্রকাশ্য বিষয়। তো এই যে এখানে ওয়াহুল্লাহু ফিস সামাওয়াত এই পর্যন্ত গিয়ে ওয়াকফ, থেমে যাবেন যে আল্লাহ তিনি আকাশে। এরপরের কথা হচ্ছে অফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে তিনি জমিনে তোমাদের গোপনীয় এবং প্রকাশ্য সব বিষয় তিনি জানেন। কিন্তু উলামায়ে কেরামরা এই ব্যাখ্যাটাকে গ্রহণ করেননি, এবং এর দ্বারা যদি এই ব্যাখ্যাটাকে গ্রহণ করতে হয় তাহলে দেখা যাবে যে আয়াতের মধ্যে আয়াতকে বিচ্ছিন্ন করতে হচ্ছে, যে কারণে এই জবাব গ্রহণযোগ্য না। আর এই জবাবের আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু আয়াতের মধ্যেই বিষয়টা স্পষ্ট যে তিনি আল্লাহ জমিনে এবং আল্লাহ আকাশে, এবং এই সত্যটাকে কেউ অস্বীকার করে না যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি জমিনবাসীদের জন্য যেভাবে উপাস্য, আকাশবাসীদের জন্য তেমনি উপাস্য। আচ্ছা, এখন কথা হলো যে এই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন তাকে সব কিছুর ঊর্ধ্বে
সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত মখলুকাত থেকে পৃথক এবং সব কিছুর ঊর্ধ্বে এই বিশ্বাস যখন করা হবে, তখন আল্লাহর প্রতি মানুষের একটা আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি ভয়, এই সবগুলোই কিন্তু দেখা দেবে যখন আমরা এটা, কখন, যদি আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে, সব মখলুকাত বা সব সৃষ্টির ঊর্ধ্বে যে যদি আল্লাহকে বিশ্বাস করা হয়, তাহলে এটাই হচ্ছে আল্লাহর যে রাজত্ব, তার সব কিছু নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাকে স্বীকার করার জন্য বা এই ক্ষমতার প্রতি বিশ্বাসকে আরো সুদৃঢ় করবে তখনই যখন মানা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে। কারণ রাজত্ব, ক্ষমতা, এই সব কিছু যদি কারো মধ্যে পরিপূর্ণভাবে পেতে হয়, তাহলে অবশ্যই তার অবস্থান হতে হবে সব কিছুর ঊর্ধ্বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার রাজত্ব, তার কুদরত, তার পাওয়ার, তার তার যে সব কিছু পরিচালনার যে পরিচালনা এবং নিয়ন্ত্রণের যে শক্তি, আমরা এই সব কিছুতে বিশ্বাস করি। আর এই সব কিছুকে মেনে নিলে এমনিতেই আল্লাহর অবস্থানকে সব কিছুর ঊর্ধ্বে মেনে নিতে হয়। যখন একজন মানুষ আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে বিশ্বাস করবে, তখন অটোমেটিক্যালি তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি একটা খৌফ, আল্লাহর প্রতি একটা ভয়, একটা আল্লাহর প্রতি তাজিম কাজ করবে তার অন্তরের মধ্যে। এটা অটোমেটিক্যালি এটা আসবেই যখন সে মনে করবে যে আল্লাহ আমার উপরে আছেন, তিনি আমার সব কিছু নিরীক্ষণ করছেন, তিনি আমার সব কিছু দেখছেন। তো এই হলো একটা বিষয়। আশা করি যে ইতিমধ্যে এই আয়াত, যে আয়াতগুলোতে বলা হয়েছে ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, এবং যে আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, এই আয়াতগুলোর জবাব আমরা ইতিমধ্যে আশা করি পেয়ে গেলাম। এরপরে যে বিষয়টা, আরেকটা প্রশ্ন দেখা দিতে পারে এবং এই প্রশ্নটাও অনেক জটিল এবং মারাত্মক, যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেকগুলো আয়াতে বলছেন যে তিনি তার বান্দার সাথে আছেন। যেমন সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ والذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। এই আয়াতে বলা হলো যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যিনি জমিন এবং আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশের উপরে অবস্থান করেছেন। তিনি জানেন জমিনের মধ্যে, পৃথিবীতে কি ঢুকে এবং এখান থেকে কি বের হয়, আকাশ থেকে কি অবতরণ করে এবং কি আকাশের দিকে উঠে। হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আয়াতের এই অংশটুকু, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি অর্থাৎ তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ তোমরা যা করো সে সব বিষয়ে তিনি সর্বদ্রষ্টা। হ্যাঁ, এই আয়াতে কি বলা হলো হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। আচ্ছা, এটা পেলাম আমরা সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত। তারপরে সূরাতুল মুজাদালার 7 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم। যে তোমাদের এর অর্থ হচ্ছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম,
যে তিনজনের কোনো কানাঘোষা হয় না, ওইখানে চতুর্থ জন থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাঁচজনের কোনো কানাঘোষা হয় না, তবে সেখানে 6 নম্বর হন আল্লাহ। অথবা এর থেকে কম কিংবা বেশি যে কয়জনেরই কানাঘোষা হোক, অপরজন থাকেন কে? আল্লাহ। ইল্লা হুয়া মাআহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম। 5-এর থেকে বেশি হোক বা কম হোক, ইল্লা হুয়া মাআহুম, যখন কেউ ওই যে কানাঘোষা করে তখন আল্লাহ তাদের সাথে থাকেন। আইনামা কানু, যেখানেই থাকুক না কেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, এরপরে তাদেরকে তিনি জানিয়ে দেবেন তাদের কর্ম সম্পর্কে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তাদের কর্ম সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ, জ্ঞাত। তো এই আয়াতে কি বলা হলো যে তিনজন যদি কোনো কানাঘোষা করে তাহলে সেখানে আল্লাহ হচ্ছেন চতুর্থ জন। 5 জন যদি কানাঘোষা করে তাহলে সেখানে হচ্ছেন আল্লাহ ষষ্ঠ জন, কিংবা এর থেকে কম বা বেশি, 3-এর কম বা বেশি যদি দুইজনে যদি কানাঘোষা করে তাহলে সেখানে আল্লাহ হচ্ছেন তৃতীয় জন। হ্যাঁ, কিংবা 4 জন যদি 6 জন যদি কানাঘোষা করে তাহলে আল্লাহ হচ্ছেন সপ্তম জন সেখানে। এই ওহুয়া মাআহুম আইনামা কানু, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়াতের এই অংশটুকু। ওহুয়া মাআহুম আইনামা কানু, তিনি তাদের সাথে রয়েছেন যেখানেই তারা থাকুক না কেন। আইনামা কানু, তাহলে এই আয়াতে আল্লাহ বললেন যে তিনি তাদের সাথে রয়েছেন তারা যেখানেই থাকুক না কেন। সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যে গারে সুরে তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে কথাটিকে বলছিলেন সেই কথাটুকু নকল করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই তার রাসূলের ভাষ্য সম্পর্কে যে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাথে আছেন। এরপরে সূরাতু তাহা 46 নম্বর আয়াতে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন, ইন্নানি মাআকুমা আসমাউ আরা, নিশ্চয় আমি তোমাদের দুজনের সাথেই আছি। আসমাউ আরা, আমি তোমাদের শুনছি এবং তোমাদেরকে দেখছি। ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথেই আছি। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন। মাআল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তিনি তাদের সাথে আছেন, এবং তাদের সাথে রয়েছেন যারা মুহসিন, ইহসানকারীদের সাথে, এবং তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে তিনি রয়েছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে থাকার কথা বললেন এবং মুহসিনিনদের সাথে থাকার কথা বললেন। তারপরে যেমন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এমনিভাবে এই যে আল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সবরকারীদের সাথে রয়েছেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের ঊর্ধ্বে, এই সত্যটাকে যারা অস্বীকার করে, তারা এই প্রশ্ন উত্থাপন করে আমাদের প্রতি তাদের এই অভিযোগ যে তোমরা বলো যে আল্লাহ আকাশের ঊর্ধ্বে, তোমরা বলো আল্লাহর অবস্থান হচ্ছে আরশের উপরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বললেন যে তিনি মানুষের সাথে আছেন, সাবিরিনদের সাথে আছেন, মুহসিনিনদের সাথে আছেন, মুত্তাকিনদের সাথে আছেন, তিনি মুসা এবং হারুনের সাথে আছেন। তারপরে এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু বললেন যে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে তিনি বললেন। তো এই সব আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ তার বান্দাদের সাথে আছেন।
তাহলে তোমরা কিভাবে বলো যে আল্লাহ ফাওকাল আরশ? এই একটা প্রশ্ন। এই বিষয়টা আমাদের শুধুমাত্র বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার জন্য না, এটা আমাদের নিজেদেরও বোঝার দরকার। নতুবা হয়তো কোনো সময় ইখওয়ান বা আখাওয়াতরা মনের মধ্যে তাদের বিভিন্ন শুবহাত সংশয় দেখা দিতে পারে। যখন তাদের সামনে এই আয়াতগুলো আসবে তখন হয়তো ওই আয়াতগুলোর সাথে যেখানে আল্লাহ ফিস-সামা অথবা ফাওকাল আরশ বলা হয়েছে সেগুলোর সাথে এগুলোকে কন্ট্রাডিক্টরি মনে করতে পারেন, কিন্তু আসলে বিষয়টা ওরকম না। প্রথমত বিষয় হলো যে মাইয়া, যে আল্লাহর সাথে আছেন, এই বিষয়টা বোঝার আগে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে মাইয়া বলতে কি বোঝায়। মাইয়া হচ্ছে আল্লাহর সাথে থাকা। এই যে সঙ্গীত্ব বা সঙ্গে থাকাটা এটা হয়তো দুই প্রকারের। একটা হচ্ছে সাধারণভাবে সাথে থাকা, আর একটা হচ্ছে বিশেষভাবে সাথে থাকা। বিশেষভাবে সাথে থাকা এটাও কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সেটা হতে পারে যে এই বিশেষভাবে কোনো ব্যক্তির সাথে বিশেষভাবে থাকা, আবার হচ্ছে কোনো বিশেষ গুণের সাথে থাকা, বিশেষভাবে থাকা। তাহলে সব মিলিয়ে বিষয় দাঁড়ালো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকা, বা এই যে ইন্নাল্লাহা মাআনা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই যে বিষয়গুলো, হ্যাঁ, যেখানে আল্লাহর সঙ্গে থাকার কথা বলা হয়েছে, যে আল্লাহ সঙ্গে রয়েছেন, তো তার এই যে সঙ্গীত্ব বা তার সাথে থাকা, এই সাথে থাকাটা প্রথমত দুই প্রকারের। একটা হচ্ছে ইন জেনারেল, আম্মা, সাধারণভাবে তিনি সাথে আছেন, আর আরেকটা হচ্ছে তিনি বিশেষভাবে সাথে আছেন। সেই বিশেষভাবে সাথে থাকা এটাও দুই প্রকারের। একটা হচ্ছে যে তিনি বিশেষ ব্যক্তির সাথে বিশেষভাবে আছেন, আর আরেকটা হচ্ছে তিনি বিশেষ গুণের সাথে বিশেষভাবে আছেন। এই তিনটা বিষয় কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। সাধারণভাবে সাথে থাকার কথা যেটুকু বলা হয়েছে, যেমন এই যে সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়া'লামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এখানে সাধারণভাবে আল্লাহর সাথে থাকার কথা বলা হয়েছে। সেটা মুমিনের, তিনি যেভাবে মুমিনের সাথে আছেন তেমনি কাফিরের সাথে আছেন, নেককারের সাথে যেভাবে আছেন বদকারের সাথেও আছেন। হ্যাঁ, এবং আইনামা কুনতুম, আইনামা কুনতুম ফিল বাররি ওয়াল বাহরি, সাগরে হোক, তারপরে পানিতে হোক কিংবা শুকনাতে হোক, সব জায়গাতেই তিনি আছেন। কাফিরের সাথেও আছেন, মুমিনের সাথেও আছেন, নেককারের সাথেও আছেন, বদকারের সাথেও আছেন, সবার সাথে। শিশুর সাথে যেমন আছেন, বৃদ্ধের সাথেও আছেন, পুরুষের সাথে যেমন, নারীদের সাথেও তেমন। এই থাকাটা তার হচ্ছে সাধারণ থাকা। অহুয়া মাআকুম আইনামা কুনতুম। সূরাতুল হাদীদের এই যে সঙ্গীত্ব বা এই মাইয়াতটা হচ্ছে মাইয়া আম্মা, মানে সাধারণভাবে আল্লাহর সাথে থাকার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিশেষভাবে আল্লাহ বিশেষভাবে কারো সঙ্গে থাকা। সেই বিশেষভাবে থাকাটা আমরা বলছি যে এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশেষ কোনো ব্যক্তির সাথে থাকা, একটা হচ্ছে বিশেষ কোনো গুণের সাথে থাকা, আল্লাহর থাকা। বিশেষ কোনো ব্যক্তির সাথে বিশেষভাবে থাকা, আরেকটা হচ্ছে বিশেষ কোনো গুণের সাথে বিশেষভাবে থাকা। যেমন সূরাতুন নাহলের 128 নম্বর আয়াত, যেটা আমরা তিলাওয়াত করলাম, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা হচ্ছে মুহসিন, ইহসানকারী যারা, তাদের সাথে রয়েছেন। তো এখানে এই যে এই থাকাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই থাকাটা, এই মাইয়াতটা হচ্ছে কিসের? মুকাইয়াদ বিল ওয়াসফ, মুকাইয়াদ বিওয়াসফিন। এটা বিশেষ গুণের সাথে বিশেষভাবে থাকা। সেই বিশেষ গুণটা কি? মাআল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে।
সুতরাং তাকওয়া বা পরহেজগারির গুণ যাদের মধ্যে আছে তিনি তাদের সাথে আছেন। ইহসানের গুণ যাদের সাথে আছে ওই গুণের সাথে তিনি বিশেষভাবে আছেন। তো এই থাকাটা এই আয়াতে যে থাকার কথা, আল্লাহর সঙ্গীতের কথা বলা হলো বা আল্লাহর সাথে থাকার যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে বিশেষ গুণের সাথে, তাকওয়ার গুণের সাথে এবং ইহসানের গুণের সাথে তার থাকা। এবার হলো যে বিশেষ ব্যক্তির সাথে আল্লাহর থাকা, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে সূরাতুত তওবার 40 নম্বর আয়াত এবং সূরাতুত তাহার 46 নম্বর আয়াত। সূরাতুত তওবার 40 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটি উল্লেখ করা হয়েছে যে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহেবকে, তার সাথী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদাহ তাকে বললেন যে তুমি চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে ইন্নাল্লাহা মা'ানা, এখানে হচ্ছে এই মা বা এই মাইয়াতটা মাইয়াহ মুকাইয়াদা বিশখস, এটা হচ্ছে ব্যক্তির সাথে থাকা, আল্লাহর কোনো ব্যক্তির সাথে বিশেষভাবে থাকা, বিশেষ কোনো ব্যক্তির সাথে বিশেষভাবে থাকা। আর সেই বিশেষ ব্যক্তি কারা? এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশেষ ব্যক্তির সাথে বিশেষভাবে থাকার কথা বলা হয়েছে। আচ্ছা, আবার এই যে সূরাতু তাহার 46 নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, সেখানে মুসা এবং হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের সাথে আল্লাহর থাকার কথা বলা হয়েছে। এখানেও বিশেষ ব্যক্তির সাথে বিশেষভাবে থাকার কথা বলা হয়েছে। সুতরাং মাইয়া, আল্লাহর সাথে থাকা বললেই কিন্তু সবগুলোকে একভাবে বুঝলে চলবে না। এই সাথে থাকাটার মধ্যে ভিন্নতা আছে। এক ধরনের একটা হচ্ছে আল্লাহর সাথে থাকা, একটা সাধারণভাবে সবার সাথে তিনি আছেন, আরেকটা হচ্ছে যে তিনি বিশেষভাবে কারো সাথে আছেন কিংবা কোনো গুণের সাথে আছেন। কোরআনে কারীমের যেসব আয়াতে আল্লাহর সাথে থাকার কথা বলা হয়েছে বা আল্লাহর মাইয়াতের কথা বর্ণিত আছে, সেইগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ওইখানে মাইয়াতের এই 3টা প্রকারই পাওয়া যায়, এর বাইরে কোনো প্রকার নেই। আচ্ছা, এখন সাধারণ যে থাকাটা, যেটা প্রত্যেকটা সাথে থাকার একটা দাবি আছে। সাধারণভাবে আল্লাহর সাথে থাকার যে মুস্তালজিমাতগুলো বা এর যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে যে আল্লাহ যে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন তার ইলম দিয়ে, তার কুদরত দিয়ে, তার সৃষ্টি দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার শ্রবণ দিয়ে, তার রাজত্ব দিয়ে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। এই হচ্ছে একটা মাইয়া। এইগুলো হচ্ছে সাধারণ মাইয়া বা সাধারণভাবে আল্লাহ সবার সাথে আছেন। সাধারণভাবে আল্লাহ সবার সাথে থাকার দাবি হলো এই বিষয়গুলো। এটা খুব সূক্ষ্ম একটা বিষয়, এটা এই কথাটা এখানে বুঝে নেন, তারপরে পরবর্তী আলোচনাটা সহজ হয়ে যাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেমন বললাম যে একটা হচ্ছে আল্লাহ সাধারণভাবে সবার সাথে আছেন, কাফির, মুমিন, ফাজির, নেককার সবার সাথে আছেন, সুন্নি, মুবতাদি সবার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই সাধারণভাবে থাকার দাবিটা কি? এই সাধারণভাবে থাকার দাবি হলো যে আল্লাহ সব কিছুকেই পরিবেষ্টন করে আছেন তার ইলম দিয়ে, তার কুদরত দিয়ে, তার শ্রবণ দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার রাজত্ব দিয়ে সব কিছুই সবাইকে পরিবেষ্টন করে আছে। এইটা হচ্ছে সাধারণভাবে সবার সাথে থাকার দাবি। সাধারণভাবে সবার সাথে থাকার দাবি এইটার অর্থ এইটুকু না যে তিনি সবার সাথে শুধুমাত্র এইভাবেই আছেন, সবার মধ্যে তার উপস্থিতিটা এরকম, শুধু এইটা মাইয়াতের অর্থ কিন্তু এটা না। মাইয়াতের অর্থ একটা বিষয় আর মাইয়াতের দাবি আর একটা বিষয়। মাইয়াতের অর্থ একটা বিষয়
আর মাইয়াতের দাবি আরেকটা বিষয়। এখানে এই যেটুকু বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, তার শ্রবণ, তার সৃষ্টি, মানে তার দৃষ্টি, শ্রবণ, রাজত্ব, তারপরে তার ইলম, তার কুদরত, এইগুলা সব কিছু দিয়ে তিনি পরিবেষ্টন করে রাখবেন। এটাই হচ্ছে তার মাইয়াতে আম্মা বা সাধারণভাবে সবার সাথে তার থাকার দাবি হচ্ছে এইটুকু। যেমন এই বিষয়টা কি, যেমন ধরেন যে বিষয়টা বোঝার জন্য আমি বলছি, যে একজন পিতা পিতার অর্থ এটুকু না যে তিনি সব কিছু তার সন্তানের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তিনি প্রোভাইড করছেন। এটা কিন্তু পিতার অর্থ এটুকু না। এটা হচ্ছে একজন পিতার দায়িত্ব বা পিতার পৈতৃক একজন পিতা হিসাবে তার কাছে যে দাবিগুলো, সেটা হচ্ছে এটা যে তিনি তার সন্তানের জন্য যেসব বিষয়, তার যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এইসবের যোগান দেবেন। এটা হচ্ছে পিতৃত্বের দাবি, কিন্তু এটা পিতার অর্থ না। ঠিক এমনিভাবে এখানে মাইয়াতের অর্থ কিন্তু এটা না। মাইয়াতের অর্থ কি সেটা আমরা পরে আসতেছি। মাইয়াতের দাবি হচ্ছে এই যে মাইয়া আম্মা বা জেনারেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাথে আছেন, এই কথাটার দাবি হচ্ছে যে তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রাখছেন তার ইলম দিয়ে, তার কুদরত দিয়ে, তার রাহমত দিয়ে, তার সৃষ্টি দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার শ্রবণ দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার অনুকম্পা দিয়ে। এটা হচ্ছে তার মাইয়া আম্মার দাবি। সাধারণভাবে সব কিছুর সাথে থাকার দাবি হচ্ছে এগুলো। যেমন পিতার পিতৃত্বের দাবি হচ্ছে যে তিনি সন্তানদের প্রতি তার যে নেসেসারি যে সমস্ত বিষয়গুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলো প্রোভাইড করা। এটা হচ্ছে পিতৃত্বের দাবি। আচ্ছা, আর মাইয়া খাসা যেটা, সেই বিশেষভাবে থাকার যে দাবি, যেটা বিশেষভাবে থাকার দাবি হচ্ছে বিশেষভাবে সাহায্য করা, বিশেষভাবে দেখাশোনা করা। এটা হচ্ছে বিশেষভাবে থাকার দাবি। এখন তিনি সে বিশেষ গুণের সাথে থাকুন অথবা বিশেষ ব্যক্তির সাথে থাকুন, সেটা হচ্ছে বিশেষ সাহায্য, বিশেষ অনুকম্পা, বিশেষ রাহমাত। এটা হচ্ছে বিশেষভাবে মাইয়া খাসার দাবি। এখন কথা হলো যে এই যে আয়াতগুলোতে সেটা মাইয়া আম্মা হোক অথবা মাইয়া খাসা হোক, এটা কি তার মানে বাস্তব অর্থে কি সাথে থাকা, না এটা হচ্ছে ধরেন মানে তার বাহ্যিক অর্থটা না, বাহ্যিক অর্থ ছাড়া ভিন্ন একটা অর্থ যেটাকে কেনায়া বলা হয়, যে এখানে সাথে থাকা মানে প্রকৃত অর্থেই সাথে থাকা না। কোন অর্থ এখানে সাথে থাকাটা তার হাকিকি অর্থ, তার প্রকৃত বাহ্যিক অর্থটাই কি এখানে গ্রহণযোগ্য, অর্থটাকে এখানে মেন করা হয়েছে, নাকি এটা তার ভিন্ন অর্থ বোঝানো হয়েছে? এই বিষয়ে সালাফদের মধ্যে দুই রকম কথা পাওয়া যায়। একটা হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইসব আয়াতে আল্লাহ যে সাথে আছেন, এই সাথে থাকা বলতে তার ইলম দিয়ে, সৃষ্টি দিয়ে, রাহমত দিয়ে, কুদরত দিয়ে, রাজত্ব দিয়ে সাথে থাকা বোঝানো হয়েছে। অর্থাৎ একদম প্রকৃত অর্থে সাথে থাকা যেটা, ওইটা না, তার মাজাজি অর্থ বা এটা মাজাজি অর্থ বোঝানো হয়েছে।
এটা হচ্ছে সালাফদের মধ্যে অনেকের অভিমত হচ্ছে এটা, যে সমস্ত কোরআনে কারীমের যেসব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে আছেন, কারো সাথে আছেন বলে বর্ণনা করা হয়েছে যেসব আয়াতে, সেই আয়াতগুলোতে সাথে থাকার অর্থ হচ্ছে যে আল্লাহ তার ইলম দিয়ে সাথে আছেন, তার কুদরত দিয়ে সাথে আছেন, তার রহমত দিয়ে সাথে আছেন, তিনি সব কিছু দেখছেন সেই অর্থে তিনি সাথে আছেন, সব কিছু শুনছেন সেই অর্থে সাথে আছেন। যে প্রকৃত অর্থে সাথে থাকা যেটা সঙ্গীত্ব সাহচর্য, এটা না। বা তিনি বিজাতিহি সাথে আছেন, মানে অর্থাৎ তিনি তার সত্তা দিয়ে তিনি সাথে আছেন, এইটা বোঝানো হয়নি। এটা হচ্ছে সালাফদের অনেকের অভিমত হচ্ছে এটা। কিন্তু মানে এখানে কি তারা যে ব্যাখ্যাটা করছেন, তারা মাইয়াত বলতে যে বিষয়টা বুঝাইছেন, যেটা একটু আগে আমরা বললাম যে মাইয়াতের দাবি যে বিষয়টা, ওই বিষয়টাকেই কিন্তু তারা মাইয়াতের অর্থ বলছেন। যেমন আমরা পিতৃত্বের দাবি যে বিষয়টাকে বলছি, ওইটাকেই তারা পিতা হিসাবে বুঝাইছেন, পিতার অর্থ বলতে ওইটাই বুঝাইছেন। এখানেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইয়াত বলতে ওই বিষয়গুলো বুঝাইছেন যেগুলো হচ্ছে মাইয়াতের দাবি। মাইয়াতের দাবি যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে তারা মাইয়াতের অর্থ হিসাবে গ্রহণ করছেন। কিন্তু আরেকটা অভিমত হচ্ছে এর এর কিতে, যেটা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরাম যেটাকে গ্রহণ করছেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইয়া বলতে এটা তার হাকিকি অর্থেই মাইয়া, যে তিনি প্রকৃত অর্থেই সাথে আছেন। আর যারা বলছেন যে যে মাইয়াতের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মাইয়াতের দাবি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাথে থাকা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন, সেই সাথে থাকা মানে এটা হচ্ছে তিনি প্রকৃত অর্থেই সাথে আছেন। কিন্তু যারা বলছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য যে সমস্ত উলামায়ে কেরাম এইটুকু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থেই সাথে আছেন, তারা সাথে সাথে এইটুকু বলছেন যে এই সাথে থাকাটা এটা কিন্তু একজন মানুষের আরেকজন মানুষের সাথে থাকার মতো না। কারণ তার তো কোনো কিছুরই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কোনো কিছুরই কোনো মিসাল নেই। লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন। তো এই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা এখানে বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম বলছেন যে যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকার কথা বলা হয়েছে, সেখানে প্রকৃত অর্থেই আল্লাহর সাথে থাকাকে বোঝানো হয়েছে, যে প্রকৃত অর্থেই আল্লাহর সাথে রয়েছেন। কিন্তু আল্লাহর সেই সাথে থাকাটা এটা মানুষের একজনের আরেকজনের সাথে থাকার মতো কিংবা এক মখলুকের অন্য মখলুকের সাথে থাকার মতো না। আল্লাহর সাথে থাকা কামা ইয়ালিকু বিশানিহি, তার যেভাবে বন্দার সাথে থাকা তার মুনাসিব, তার জন্য যথোপযুক্ত, ঠিক তেমনিভাবে তিনি তার বন্দার সাথে রয়েছেন। তবে সেই সাথে থাকাটা প্রকৃত অর্থেই সাথে থাকা, এটা অন্য কিছু না। যেভাবে পূর্বোক্ত কিছু যে সালাফদের অনেকে যে অর্থটা করছেন বা যেটা বুঝছেন, যে এখানে সাথে থাকা বলতে আল্লাহ তার ইলম দিয়ে, তার রাহমত দিয়ে, তার সৃষ্টি, তার দৃষ্টি দিয়ে, তার শ্রবণ দিয়ে সাথে আছেন, এটা এখানে এর অর্থ এটা না। ওইগুলো হচ্ছে এর দাবি। প্রকৃত অর্থে সাথে থাকা, সাথে তো তিনি আসেনই, আর সাথে থাকার যে অন্যান্য যে শুধু একজন লোক কারো সাথে থাকলো, যেমন যেমন ধরেন আপনি একজন, আপনার বাসায় আপনি একজন নাইট গার্ড রাখলেন। তো নাইট গার্ডের বা একজন প্রহরীর দায়িত্ব কি? একজন প্রহরীর দায়িত্ব হচ্ছে প্রহরা দেয়া। প্রহরীর দায়িত্ব হচ্ছে প্রহরা দেয়া।
যদি সে তার যে শুধুমাত্র প্রহরী আছে, একজন প্রহরী গেটে যদি দাঁড়িয়ে থাকে কিংবা বসে থাকে সারা রাত্র কিংবা সারা দিন, কিন্তু কোন দিকে চোর ঢুকতেছে, কোন দিকে ডাকাত ঢুকতেছে, কে ঢুকলো কে বের হলো, তার ওই দিকে কোনো খেয়ালই নেই, তাহলে কি এইটা তার প্রহরী হওয়ার যে দায়িত্ব, যেটা সেই দায়িত্বের চরম অবহেলা হলো। কারণ প্রহরী হওয়ার তার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো নিশ্চিত করা, এই বিষয়গুলো দেখাশোনা করা, হ্যাঁ, নিরাপত্তার বিষয়গুলো দেখা। যদি সে না দেখে তাহলে সে তার দায়িত্বে অবহেলা করলো। আর একটা জায়গায় তার থাকা, এটা হচ্ছে আরেকটা বিষয়, তাকে অবস্থান করতে হবে। এখন যে বাড়িতে প্রহরী আছে কিন্তু সে কোনো কিছু দেখে না, কে আসলো কে গেল ওইদিকে তার খেয়াল নেই, তাহলে হয়তো প্রহরী আছে কিন্তু সে তার দায়িত্ব সম্পর্কে অচেতন। আবার একটা বিষয় হলো যে একজন কি করতেছে, দূর থেকেই কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছে, সে ওই বাড়ির গেটে কিন্তু বসা নেই কিংবা দাঁড়ানো নেই। এটা হচ্ছে আরেকটা বিষয়, সে তার যে করণীয় যেটা সেটা পালন করছে ঠিকই, কিন্তু তার এখানে উপস্থিতি নেই। দুইটা বিষয় ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে যে একজন লোক দূর থেকে একটা বাড়ি কি করতেছে, তার মনিটরিংয়ে বা তার পর্যবেক্ষণে রাখছে, সে ঠিকমতোই সব কিছু দেখতেছে, কিন্তু ওই বাড়িতে তার উপস্থিতি নেই। আর আরেকটা হচ্ছে যে একজনের উপস্থিতি বাড়িতে ঠিকই আছে কিন্তু সে তার দায়িত্বে নেই, সে তার দায়িত্ব পালন করছে না। আমাদের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম যে অভিমত ব্যক্ত করছেন, এবং এটি হচ্ছে সবচেয়ে স্ট্রং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে আছেন, তিনি ওইখানে তার উপস্থিতি যেমন আছে ঠিক তেমনিভাবে তার দায়িত্ব যেটা সেটা তো তিনি তার দায়িত্ব তো সঠিকভাবে তার যে সব কিছু, এই যে দেখাশোনা করা, সব কিছু পর্যবেক্ষণ করা, সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, সেগুলো তো তিনি করতেছেন। তো সালাফদের প্রথমোক্ত যারা যে অভিমতটা, সেটা হচ্ছে যে সালাফদের অনেকে এই অভিমত ব্যক্ত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব তিনি তার দূরে থেকে তিনি পালন করতেছেন, তিনি ওই সাথে নেই। মাইয়াত বলতে যে তিনি প্রকৃত অর্থে সাথে নেই, তিনি আছেন, মানে কিভাবে আছেন, ওই যে দূরে থেকে তিনি সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, সব কিছু পরিচালনা করতেছেন, সেই অর্থে তিনি সাথে আছেন। প্রথমোক্ত অভিমতের অর্থ হলো এটা। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যরা যে অভিমত ব্যক্ত করছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকৃত অর্থেই তিনি সাথে আছেন। আর যে দায়িত্ব বা অন্যান্য যেগুলো সব কিছু দেখা, পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা, তারপরে এই যে হেফাজত করা, সব কিছু পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এই সব কিছু তো তিনি করতেছেনই। তিনি যেভাবে উপস্থিত আছেন এবং তার দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করছেন। তো এখানে আমাদের এই শব্দটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, আসলে এখানে দায়িত্ব বলতে তার উপরে তো কোনো ধরনের তিনি লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, তাকে তো কেউ জবাবদিহি করার মতো কিছু নেই, কেউ নেই। দায়িত্ব বলতে তিনি যেটা তার নিজের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য যে করণীয়গুলো নিজের জন্য তিনি নিজের উপরে ঠিক করে নিয়েছেন। এখানে দায়িত্ব বলতে যেন কেউ এটুকু না বুঝেন যে আল্লাহর উপরে হয়তো কেউ কোনো দায়িত্ব অর্পণ করছে, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য যে বিষয়গুলো ঠিক করে রাখছেন, তিনি নিজে যে কর্মগুলো সম্পাদন করেন বি আমরিহি।
আমরা ওইগুলোকেই দায়িত্ব বলতে ওইগুলোকেই মেন করা হয়েছে। তো যাই হোক, এখানে মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন বলতে তিনি প্রকৃত অর্থে সাথে আছেন, এবং সাথে থেকে তিনি অন্যান্য বিষয়গুলো যেগুলো জগৎ পরিচালনার জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি করছেন। এটি হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও অনেক উলামায়ে কেরামের অভিমত। কিন্তু এই সাথে থাকা, প্রকৃত অর্থে সাথে থাকা, এটা কোনোভাবেই যেন কেউ এটুকু না বুঝে যে একজন মানুষ কিংবা একজন মখলুক যেভাবে একে অপরের সাথে থাকে আল্লাহ হয়তো ঠিক সেভাবেই সাথে আছেন, এটা কোনোভাবেই না। বরঞ্চ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অভিমত হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি তার অবস্থান সব কিছুর ঊর্ধ্বে অবস্থানে থেকে তিনি সব কিছুর সাথে আছেন। তিনি দূরে থেকেও কাছে এবং কাছে থেকেও দূরে। কথাটা হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, আরশের উপরে হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সবকিছুর সাথে আছেন এবং একদম হাকিকি অর্থে সবকিছুর সাথে আছেন। তো তিনি দূরে থেকেও কিন্তু খুবই কাছে, আবার কাছে সব কিছুর সাথে আছেন, কিন্তু তার অবস্থান হচ্ছে ফাওকাল আরশ, ফাওকাস সামা, কাছে থেকেও তিনি দূরে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার, আল্লাহর সাথে থাকার সম্পর্কে এটাই হচ্ছে আকীদার মূল কথা। দূরে থেকেও কাছে এবং কাছে থেকেও তিনি দূরে। আচ্ছা, যেমন আপনারা দেখেন যে এই সত্যটা খুব সহজেই বোঝা যায়। যদি একজন লোক চাঁদের দিকে তাকায় তাহলে দেখা যাবে যে চাঁদ তার সাথে সাথেই চলছে, অথচ চন্দ্রের অবস্থানটা হচ্ছে তার থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু যখন একজন লোক খেয়াল করে বা হাঁটতে থাকে তখন সে মনে করবে, দেখবে যে চন্দ্র তার সাথে সাথে হাঁটছে। আসলে কি বিষয়টা এরকম? কিন্তু বাস্তবে কিন্তু সেটা সে দেখতেছে, সেভাবেই দেখছে। সে যেখানে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, ওইদিকেই দেখতেছে যে চন্দ্র যাচ্ছে। তো ছোট্ট একটা চন্দ্র, এটা একটা ছোট্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ছোট্ট সৃষ্টি। সেই সৃষ্টিটা যদি হাজার হাজার মাইল দূরে অবস্থান করা সত্ত্বেও যদি একজন মানুষের সাথে চলতে পারে, থাকতে পারে, তাহলে আল্লাহ খালিকুল কাউন, রাব্বুল আলামিন, তার পক্ষে এটা কিভাবে অসম্ভব হতে পারে যে তিনি ফাওকাল আরশ, তিনি সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করা সত্ত্বেও তিনি তার মখলুকের সাথে থাকতে পারবেন না? এটা তার জন্য অসম্ভব। এটা কিভাবে কল্পনা করা যায়? যে কাজটা একটা ছোট্ট মখলুকের দ্বারা সম্ভব, সেই কাজটা কিভাবে মহান খালেকের দ্বারা অসম্ভব হবে? এটা কি ভাবা যায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে চন্দ্রের অবস্থান কি জমিনে আপনার সাথে, আপনার বাড়িতে? আদৌ না। একটা চন্দ্রের অবস্থান মানুষ থেকে হাজার হাজার মাইল, পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে। তারপরেও একজন লোক দেখে যে চন্দ্র তার সাথে চলতেছে। এত দূরে অবস্থান করা সত্ত্বেও যদি চন্দ্রের পক্ষে একজন মানুষের সাথে থাকা সম্ভবপর হয়, তাহলে খালিকুল কাউন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দ্বারা ফাওকাল আরশ অবস্থান করা সত্ত্বেও এই জমিনে চলমান বান্দার সাথে থাকা তার পক্ষে অসম্ভব হয় কিভাবে, কি করে? এটা খুবই সম্ভব। ঠিক এমনিভাবে সূর্য দেখবেন, আপনি সূর্যের সাথে, সূর্যের দিকে চেয়ে দেখেন, বুঝবেন আপনি যে আপনি সূর্যের সাথে বা সূর্য আপনার সাথে সাথে চলছে। কিন্তু সূর্যের অবস্থান একজন মানুষ থেকে অনেক দূরে। তারপরেও তো সূর্য আপনার সাথে আছে। আপনি এখান থেকে আপনি ঢাকা থেকে রওনা হন, আপনি খিতে এসেও, ওই যে ভৈরব এসেও দেখবেন সূর্য আসি আপনার সাথে। আপনি সিলেটে আসেন, তাও দেখবেন সূর্য আছে।
তো একটা ছোট্ট সৃষ্টি সে যদি হাজার হাজার মাইল দূরে অবস্থান করা সত্ত্বেও যদি আপনার সাথে থাকতে পারে, তাহলে খালিকুল কাউন, জগতের মহান সৃষ্টিকর্তার দ্বারা সেটা অসম্ভব হয় কি করে? সুতরাং আমরা বিশ্বাস করি যে আল্লাহ আজ্জা ওয়া জাল ফাওকাল আরশ অবস্থান করছেন, সেখানে অবস্থান করা সত্ত্বেও তিনি আমাদের কাছে, তিনি আমাদের সাথে রয়েছেন। এই 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 হলো এই বিষয়টা, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। এরপরে আরেকটা বিষয় যে এই যে কি যেটা আপনার তাহলে এই এই বিষয়টা থেকে কি বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুর ঊর্ধ্বে হওয়া এবং আল্লাহর সাথে থাকা, এই দুইটার মধ্যে কোনো ধরনের সংঘর্ষ নেই। এই দুইটা বিষয়ের মধ্যে কোনো সংঘর্ষ নেই। কারণ যদি আমরা কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে, যে আয়াতগুলোতে বা তিনি যে আকাশের উপরে বা আরশের উপরে, এই মর্মে যেসব আয়াত রয়েছে, হ্যাঁ, সেই উলুকে যদি হাকিকি অর্থে, প্রকৃত অর্থে যে আল্লাহর অবস্থান বিজাতিহি, তিনি সব কিছুর ঊর্ধ্বে আছেন, এইটাকে যদি মেনে নেওয়া যায়, তাহলে যেসব আয়াতে আল্লাহর সাথে থাকার কথা বর্ণিত আছে ওই আয়াতগুলোর সাথে সংঘর্ষ দেখা দেবে। এটা যদি কেউ মনে করে তাহলে সেটা তার ভুল ধারণা। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলছেন যে তিনি সবকিছুর ঊর্ধ্বে, ওহুয়াল আলিয়্যুল আলা। তিনি নিজেই বলছেন তিনি আরশের উপরে অবস্থান করছেন। আবার তিনি নিজেই বলছেন যে তিনি সাথে রয়েছেন, ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। তিনি নিজেই বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি নিজেই বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি নিজেই বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। হ্যাঁ, তো এই আয়াতগুলোর সাথে সংঘর্ষ কেমন করে হবে? আল্লাহর একটা কথা আর একটা কথার সাথে সাংঘর্ষিক হতে পারে না। এই বিশ্বাস অবশ্যই প্রত্যেক মুমিন এবং প্রত্যেক মুসলিমের এই বিশ্বাস পোষণ করা ওয়াজিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা, একটি কথা অপর কথার সাথে সাংঘর্ষিক কখনো হতে পারে না। সুতরাং প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নিজেই বলছেন তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি সমুচ্চ সুমহান। আবার তিনি নিজেই বলছেন তিনি কি সাথে আছেন। তাহলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে অবশ্যই এই দুটি কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই, কারণ দুটি কথাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই বিশ্বাস প্রথমে পোষণ করতে হবে, আপনার যুক্তিতে ধরুক আর নাই ধরুক, যেহেতু দুটি কথাই হচ্ছে আল্লাহর, অতএব এই বিশ্বাস পোষণ করা ওয়াজিব যে আল্লাহর কথার মধ্যে আল্লাহর কথা পারস্পরিক সাংঘর্ষিক হতে পারে না, কোনোভাবেই না। তৃতীয় বিষয় হচ্ছে এটা খুবই যৌক্তিক যে একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান ঊর্ধ্বে হতে পারে, ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও তিনি সাথে থাকতে পারেন। যেমন আমরা এই যে চন্দ্র সূর্যের যে উদাহরণটা দিলাম, তো মখলুকের দ্বারা যদি এইটুকু যে ঊর্ধ্বে অবস্থান করা সত্ত্বেও, অনেক দূরে অবস্থান করা সত্ত্বেও যে সাথে থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কীভাবে সেটা অসম্ভব হতে পারে? সেটা তো আল্লাহর জন্য খুবই সম্ভব। তারপরে যেমন আমরা দেখি যে অনেক সময় দূরে থেকে, যে উদাহরণটা আমি দিলাম, যে দূরে থেকে যদি একটা বাড়ি মনিটরিং করা হচ্ছে, তো দূরে থেকে মনিটরিং করার দ্বারাও তো একজন লোক কি করতে পারে? সাথে থাকতে পারে। যদি আমরা মেনে নেই যে এখানে উলু এবং ঊর্ধ্বে অবস্থান করা এবং সাথে থাকা দুইটার মধ্যে কন্ট্রাডিকশন যদি কেউ বলে, তাহলে তো কমপক্ষে তার এইটুকু বোঝার কথা যে দূরে থেকেও তো একজন মনিটরিং করার মাধ্যমে তার সাথে থাকতে পারে। যেমন একজন কমান্ডার তার হয়তো একটা ব্যাটালিয়নকে পাঠিয়ে দিল যে ওই জায়গাতে যাও, একটা অপারেশন চালিয়ে আসো, আমি তোমাদের সাথে আছি। ও কি আসলে মানে ফিজিক্যালি তাদের সাথে আছে? না, সে ফিজিক্যালি সাথে নেই, কিন্তু দূরে থেকে সে দেখতেছে, তার দৃষ্টির গোচরের মধ্যে রাখছে এদেরকে, টিমটাকে।
সব কিছু সে নির্দেশনা দিয়ে যাচ্ছে, সেই অর্থে সে সাথে আছে। তো এটা যদি আমরা ধরেন ওই যে প্রথমোক্ত যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে এখানে সাথে থাকা হচ্ছে যে বা ওই তার ইলম দিয়ে, কুদরত দিয়ে সাথে থাকা, আমরা যদি ওনাদের অর্থ গ্রহণ করি তাহলেও তো বিরুদ্ধবাদীদের কথার জবাব দেওয়া হচ্ছে যে কোনোভাবেই আল্লাহর এই দুইটি কথার মধ্যে সংঘর্ষ তো হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যে একজন মখলুকের দ্বারা, একটা সৃষ্টির দ্বারা এটা হয়তো অসম্ভব হতে পারে যে এট এ টাইম সে ফিজিক্যালি মানে কি থাকবে, সব জায়গাতে অনুপস্থিত থাকা একটা সৃষ্টির জন্য অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেটা কোনোভাবেই অসম্ভব না। আমরা যারা বিশ্বাস করি, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে এখানে আল্লাহর সঙ্গে থাকার অর্থ হচ্ছে যে প্রকৃত অর্থেই সঙ্গে থাকা। এর পক্ষে আমরা আমাদের আরেকটা দলিল হচ্ছে যে দেখুন, একটা কাজ আমরা যেমন চন্দ্র এবং সূর্যের তো উদাহরণ আমরা দিলামই, তারপরেও কথা হচ্ছে যে যদি আমরা মেনে নেই যে একটা মখলুকের দ্বারা, একটা সৃষ্টির দ্বারা একসাথে সব জায়গায় থাকা তার দ্বারা সম্ভব, অসম্ভব। সৃষ্টির জন্য যদিও অসম্ভব, কিন্তু মহান সৃষ্টিকর্তার জন্য সেটা কোনোভাবেই অসম্ভব না। কারণ মহান সৃষ্টিকর্তাকে তো সৃষ্টির সাথে তুলনা করার কোনো অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, খালেকের গুণ আর মখলুকের গুণ দুইটা তো সমান হতে পারে না। খালেকের শক্তি এবং মখলুকের শক্তি দুইটার তো কোনো তুলনা হতে পারে না। তো যে কাজটা মখলুকের জন্য অসম্ভব, এটা খালেকের জন্য তো অসম্ভব হতে পারে না। এই কারণে যেমন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় যে দোয়া করতেন, যদি আমরা এই হাদিসটার দিকে তাকাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি। হে আল্লাহ, খেয়াল করুন আপনারা খুব ভালো করে, এই যে দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার সময় পড়তেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি। হে আল্লাহ, তুমি সফরে আমার সঙ্গী এবং আমার আহলে, আমার পরিবার যাদেরকে আমি বাড়িতে রেখে গেলাম, তুমি আমার আহলের জন্য তুমি হচ্ছে, আমার আহলের মধ্যে তুমি হচ্ছে খলিফা। সফরে তুমি আমার সঙ্গী আর আমার আহলে, আমার পরিবারে তুমি হচ্ছে খলিফা, তুমি এখানে তুমি প্রতিনিধি। আচ্ছা, তো একই সাথে এই যে দোয়া করা হচ্ছে বা এই কথাটা বলা হচ্ছে একই ইলাহকে, এক আল্লাহকে, তো ওনাকে সঙ্গে নিয়েও যাওয়া হচ্ছে সফরে, আবার পরিবারেও রেখে যাওয়া হচ্ছে। এটা কিভাবে? এটাই হচ্ছে বিষয়, যে কাজটা মখলুকের জন্য অসম্ভব সেটা খালিক মহান সৃষ্টিকর্তার জন্য খুবই সম্ভব। একই সাথে ওই আল্লাহ যিনি সফরে যাচ্ছেন তার সাথে যাচ্ছেন, আবার ওই আল্লাহ মুসাফিরের পরিবারের জন্য পরিবারে খলিফা হয়ে থাকছেন। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি। আচ্ছা, তারপরে যেমন আমরা দেখি যে একজন মুসাল্লি, একজন সালাত আদায়কারী যখন সালাতে দাঁড়ায়, তখন যেটা ওই যে সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তখন রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি। তো এমনিভাবে এখন দেখা যায় যে একই সময়ে হয়তো অসংখ্য মুসাল্লি, অসংখ্য লোক বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অসংখ্য লোক সালাতে দাঁড়িয়ে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই জবাব দিচ্ছেন হামিদানি আবদি, হামিদানি আবদি বলে। এটা কি করে সম্ভব হচ্ছে?
একই সাথে তো জবাব দেওয়া হচ্ছে। এটা তো এমন না যে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার জবাব দেওয়া হচ্ছে, আমার জবাব দেওয়া হচ্ছে না, এরকম তো না। আচ্ছা, আবার দেখা যায় যে হয়তো একই সময়ে অসংখ্য মুসল্লি বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে হয়তো এই যে অভিযোগকারী বা বিরুদ্ধবাদী যারা আছে তারা এটা প্রশ্ন তুলতে পারে যে হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছে, তো আল্লাহ সবাইকে একসাথে জবাব দিচ্ছে হামিদানি আবদি হামিদানি আবদি বলে, এটা আর অসম্ভব কি? আচ্ছা, তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে যখন হয়তো অসংখ্য বেশ কিছু মুসাল্লি যখন বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন অন্য মসজিদে হয়তো কিছু মুসাল্লিরা বলতেছে বা ইমাম পড়তেছে বা অন্য মুসাল্লিরা পড়তেছে মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একজন মুসাল্লি বা হয়তো শত সহস্র মুসাল্লি হয়তো পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই একই সময়ে আরও অসংখ্য মুসাল্লি পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো তাদের জবাব তো ভিন্ন। তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এখন এদিকে যে মুহূর্তে যে সময়ে কিছু সংখ্যক মুসল্লিরা বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মুহূর্তে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিচ্ছেন হামিদানি আবদি বলে। আবার ওই একই মুহূর্তে সেম টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে জবাব দিচ্ছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এটা কিভাবে সম্ভব হলো? একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা একই সময়ে ভিন্ন ভিন্ন জবাব দেয়া কিভাবে সম্ভব হলো? এবং এটা তো সত্য, সহিহ মুসলিমের হাদিস। তো যে আল্লাহ সুবহানাহু, যেটা মখলুকের জন্য সম্পূর্ণরূপে অসম্ভব, সেটা রাব্বুল আলামিনের জন্য খুবই সম্ভব। কারণ মখলুকের সিফাতের সাথে আল্লাহর সিফাতের সাথে তো মখলুকের সিফাতের কোনো তুলনা হতে পারে না। সুতরাং এই জিনিস ভাবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাথে কিভাবে থাকবেন, আবার তিনি আরশেও অবস্থান করবেন, যে আরশের উপরে হবে তার অবস্থান, আবার তিনি সবার সাথে থাকবেন, এটা কি করে সম্ভব? এটা খুবই সম্ভব, এটা খুবই সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা খুবই হাইয়িন। এই বিষয়টাকে যদি আমরা বুঝি, এই দুইটা বিষয়কে যদি আমরা বুঝি, তাহলে এখানে আরেকটা মাসআলা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় যে দোয়া শিখিয়ে দিলেন এবং তিনি যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল খলিফাতু ফিল মালি ওয়াল আহলি ওয়াল বালাদি। তো একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হচ্ছে যে তিনি সফরে তিনি সঙ্গী হচ্ছেন, আবার তিনি আহলের মধ্যে পরিবারের মধ্যে খলিফা হচ্ছেন। একই আল্লাহ তিনি একই সময়ে জবাব দিচ্ছেন তার কিছু বান্দাদেরকে হামিদানি আবদি বলে, এবং একই সময়ে তিনি জবাব দিচ্ছেন তার কিছু বান্দাদেরকে মাজ্জাদানি আবদি অথবা হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন বলে আবদি মা সাআল, এরকম জবাব দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এবং এইটা যদি সম্ভব হয়, তাহলে এই যে সমস্ত লোকেরা বলেন যে সমগ্র বিশ্বে একসাথে রোজা বা ঈদ পালনের বিষয়, লাইলাতুল কদর যদি একসাথে না করা হয়, তাহলে লাইলাতুল কদর তো চলে গেল। হ্যাঁ, এই দাবিটা তাদের অসাড় প্রমাণিত হয়ে যায়। যারা বলেন যে এই যে যদি আমরা সমগ্র বিশ্বে একসাথে যদি কি না করি, রোজা ঈদ পালন না করি, তাহলে লাইলাতুল কদর কয়টা হবে? লাইলাতুল কদর তো একটাই। এখন সৌদির ওনারা হয়তো পেয়ে গেলেন লাইলাতুল কদর, বাংলাদেশে আসলো আরো 2 দিন পরে, তাহলে লাইলাতুল কদর কয়টা? একটা না একাধিক? এই যে প্রশ্ন, এই প্রশ্ন সম্পূর্ণরূপে অবান্তর, সম্পূর্ণরূপে অবান্তর। একই সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারেন সাহিব ফিস সাফার, একই সময় তিনি হতে পারেন খলিফা ফিল আহল, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জবাব দিচ্ছেন হামিদানি আবদি বলে, এবং এট এ টাইম ওই সময় তিনি জবাব দিচ্ছেন মাজ্জাদানি আবদি বলে, ওই সময় তিনি জবাব দিচ্ছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন বলে আবদি মা সাআলা বলে। এটা যদি সম্ভব হয়,
তাহলে এই যে লাইলাতুল কাদার বলেন আর রোজা বলেন বা ঈদ বলেন, এই সবগুলো যে এই রাত্র ওইটা ওইখানে চলে গেল আর বাংলাদেশিরা পেল না, যদি একসাথে না করা হয়, এইটা এই দাবি কোনোভাবেই কি করে না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন শেষ রাতের শেষ তৃতীয়াংশে নিম্নাকাশে অবতরণ করেন, তো এটা যেভাবে সৌদির রাতের শেষ তৃতীয়াংশে হয়, সেটা বাংলাদেশের রাতের শেষ তৃতীয়াংশ সেটা হবে। সেটা এট এ টাইম হতে পারে বা যে কোনো সময় হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সম্ভব। লাইলাতুল কদর ওইখানে চলে গেছে, সৌদিতে লাইলাতুল কদর চলে গেছে, কিন্তু এর অর্থ কি সমগ্র বিশ্ব থেকে এই লাইলাতুল কদর চলে গেছে? আমরা যদি এই দুইটা বিষয়কে যদি আমরা বুঝি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তাদের এই দাবি অসাড়। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কোনো কিছু বুঝি কিংবা না বুঝি, কোনো বিষয় আমাদের বিবেকে আমাদের বুঝে আসুক বা নাই আসুক, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে বিষয়টা কোরআনে কারীম দ্বারা এবং সহিহ সুন্নাহ দ্বারা যে বিষয়টা প্রমাণিত, সেটাকে মেনে নেওয়া এটাই হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। সেটা আমার বুঝে আসুক বা নাই আসুক, যদি কোরআনে কারীম দ্বারা অথবা সহিহ সুন্নাহ দ্বারা যদি বিষয়টা প্রমাণিত থাকে, তাহলে সেটা মেনে নেয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ঊর্ধ্বে অবস্থানের বিষয়টা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ, এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বান্দার সাথে থাকার বিষয়টা, এটাও কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলোকে মেনে নেই হচ্ছে আমাদের উপর আমাদের ওয়াজিব। এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই জায়গাতে প্রশ্ন করা যে এটা কেমন করে সম্ভব, কাইফা ইউমকিন, এই প্রশ্নটা হচ্ছে বিদআহ, এই প্রশ্নটা হচ্ছে বিদআহ। তো এই আর ছোট্ট আরেকটা বিষয় ইনশাআল্লাহ, তারপরেই আমরা আলোচনা শেষ করে নেব, যে এই সুযোগে যে কোরআনে কারীমের এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোকে দলিল হিসাবে প্রমাণ করে হুলুলবাদী যারা, তারা তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে এই আয়াতগুলোকে পেশ করে যে আল্লাহ সাথে রয়েছেন। এই আয়াতগুলোকে হুলুলবাদী যারা, হুলুলবাদী বলতে কারা? যারা বলে যে আল্লাহ তার মখলুকের মধ্যে ঢুকে গেছেন, আল্লাহ তার মখলুকের মধ্যে, তার সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছেন, যে কারণে অমাল খালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা বলে তারা দাবি করতে পারে, যেমনটা দাবি করছিল ইবনুল আরাবি, যে যেহেতু আল্লাহ তার সৃষ্টির মধ্যে ঢুকে গেছেন, সুতরাং এখন এই যে শূকর বা কুকুর যেগুলো আছে, এগুলো তাদের ইলাহ হয়ে গেছে, কারণ মখলুকের মধ্যে আল্লাহ ঢুকে গেছেন। এটা হচ্ছে তাদের দাবি, এবং এই দাবির সপক্ষে তারা এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলোকে প্রমাণ হিসাবে পেশ করে থাকে, যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ সাথে রয়েছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন। এই হচ্ছে আরেক মুসিবত। তাদের দাবি যে যেহেতু আল্লাহ বলছেন তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তাহলে এই দাবির প্রেক্ষিতে তারা বলে যে এখন মসজিদে তুমি যাও, সেখানেও আল্লাহ, আবার তুমি নাপাক কোনো জায়গায় যাও, সেখানেও তো আল্লাহ। তাহলে এই হুলুলবাদীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা সবচেয়ে বেশি তার অপমান এবং তার অপমর্যাদা ঘটালো। আল্লাহর অমর্যাদা করা, মর্যাদা হানি করা, এই হুলুলবাদীরা সবচেয়ে বেশি করছে। যখন তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুর মখলুকের মধ্যে ঢুকে গেছেন। এই যে যারা বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান,
তাদের দাবিও হচ্ছে, কিন্তু তাদের প্রমাণ হচ্ছে এই আয়াতগুলো, অহুয়া মাআকুম আইনামা কুনতুম। এই আয়াতগুলোকে সামনে রেখে তারা দাবি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে যদি তোমাদের দাবি হয় অহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াতের ভিত্তিতে যদি তোমাদের কথা হয় এটুকু যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে প্রশ্ন হলো যে নাপাক যে সমস্ত স্থানগুলো আছে সেই স্থানগুলোতে কি আল্লাহ আছেন? আল্লাহ তোমার টয়লেটের মধ্যে আছেন? আল্লাহ কি ওই সিনেমা হলে আছেন? তাদের দাবি অনুযায়ী তো ওই সমস্ত জায়গাতেও আল্লাহর উপস্থিতি, আল্লাহর বিজাতিহি আল্লাহর উপস্থিতি থাকা প্রয়োজন হচ্ছে। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে মুক্ত এবং পুত পবিত্র। তো এই যে অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন, এই আয়াত এইটাকে তারা তাদের দাবির সপক্ষে পেশ করে এবং আল্লাহ সর্বত্র বিরাজমান বলে দাবি করে, কিন্তু তাদের এই দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করি, অনেকভাবে এই দাবিকে প্রত্যাখ্যান করতে পারি। প্রথমত হলো যে তোমরা যদি বলো হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াত যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতের সাথে এই কথাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই আয়াতের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এবং আমরা আগেই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি কথা পরস্পর সাংঘর্ষিক হতে পারে না। সুতরাং এতেই বোঝা গেল যে তোমাদের এই দাবিটা মিথ্যা এবং বাতিল। দ্বিতীয় বিষয় হচ্ছে মাইয়া, সঙ্গে থাকা যে বিষয়টা, এই সঙ্গে থাকা এটা তিনভাবে হতে পারে। কালামে আরবি ভাষায় মাইয়াটা তিনভাবে বোঝানো যায়। একটা হচ্ছে মাইয়া বিমানা আল মুখালাতা বা সংমিশ্রণ। মাইয়া একটা হচ্ছে সংমিশ্রণ। যেমন কেউ বলল যে উসকুনি লাবানান মা মাইন, আমাকে একটু পানি সহ একটু দুধ দাও, পানি সহ একটু দুধ দাও। এখানে মা মাইন, লাবানান মা মাইন বলতে কি বোঝানো হলো? যে দুধের সাথে পানি মিশিয়ে আমাকে দাও। এই মাটা হচ্ছে লিল মুখালাতাহ, সংমিশ্রণের অর্থে। আরেকটা মাইয়েত, যেটা মাইয়েত বলতে কি বোঝায়? কোনো স্থানে একসাথে থাকা, কোনো স্থানে একসাথে থাকা। যেমন ওয়াজাদতু ফুলানান মা ফুলানিন, ওয়াজাদতু ফুলানান মা ফুলানিন, ইয়ামশিয়ানি জামিআন ওয়া ইয়ানজিলানি জামিআ। বা ওয়াজাদতু ফুলানান, আমি অমুককে অমুকের সাথে পেয়েছি অমুক জায়গায়। তো এই যে ওয়াজাদতু ফুলানান মা ফুলানিন, আমি অমুককে অমুকের সাথে পেয়েছি, এটা হচ্ছে যে তারা দুইজন একসাথে হয়তো একটা জায়গায় ছিল, ওইখানে আমি তাদেরকে দেখেছি। তো এই মাইয়া হচ্ছে আল মুসাহাবা ফিল মাকান, কোনো স্থানে একসাথে থাকা। আর আরেকটা মাইয়া হচ্ছে সঙ্গে থাকা। এটা হচ্ছে যে এখানে কোনো ধরনের সংমিশ্রণের প্রয়োজন নেই, আবার কোনো জায়গায় কোনো স্থানে একসাথে থাকারও প্রয়োজন নেই। যেমন আমরা ওই যে উদাহরণটা দিলাম যে একজন কমান্ডার, সে হয়তো তার ক্যাম্পে বসে আছে, ওইখান থেকেই সে সব মনিটরিং করতেছে, যদিও সে তার ব্যাটালিয়নের সাথে একেবারে সরজমিনে কোনো ফিল্ডে যায়নি, কিন্তু সে সব কিছু তার একদম মনিটরিংয়ে রাখছে। এটাও কিন্তু সাথে থাকা। তো এই সাথে থাকা এই তিনভাবেই হয়ে থাকে। একটা হচ্ছে সংমিশ্রণ, একটা হচ্ছে কোনো স্থানে একসাথে থাকা, একটা হচ্ছে দূরে থেকে সব কিছু নিজের মনিটরিংয়ে রাখা, পর্যবেক্ষণে রাখা। যেমন একজন এরপরে যেমন এই যে
এই অর্থে বলা যায়, যেমন একজন লোক তার হয়তো খুব অন্তরঙ্গ একজন বন্ধু, সে তাকে হয়তো আমেরিকাতে, আরেকজন লোক সে তাকে হয়তো ইউরোপে। তো একজন বন্ধু আরেকজন, আজ আমি তার সাথেই আছি, আমি তার সাথে আছি, সেই সাথে থাকাটা কি, যে আমি অন্তরের দিক থেকে বা যোগাযোগের দিক থেকে একদম তার সাথে ক্লোজ হয়ে আছি, যদিও দুইজনের অবস্থান কিন্তু একজন ইউরোপে একজন আমেরিকায়। তাহলে বোঝা গেল যে মাইয়েরটা, এই যে সঙ্গে থাকাটা তিনভাবে হতে পারে। একটা সংমিশ্রণ, একটা হচ্ছে এই একসাথে একই স্থানে থাকা, এবং আরেকটা হচ্ছে যে দূরে থেকেও সব কিছু নিজের পরিবেষ্টনের মধ্যে রাখা, দূরে থেকেও সব কিছু নিজের পরিবেষ্টনের মধ্যে রাখা। তো এই তিন অর্থে মাইয়ে শব্দটা ব্যবহৃত হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে কিভাবে আছেন এই বিষয়টা নির্ভর করে, এটাও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা শুরুতেই বলেছি যে মাইয়াতটা এটা আম হতে পারে, সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাথে আছেন। আর আরেকটা হচ্ছে যে খাস, বিশেষভাবে থাকা। তো প্রত্যেকটা সাধারণভাবে থাকার যে একটা দাবি, আর বিশেষভাবে থাকার আরেকটা দাবি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করেন এবং যারা মুহসিনুন, আল্লাহ তাদের সাথে রয়েছেন। এই যে তাদের থাকা, তাদের সাথে আল্লাহর যে মাইয়াটা, এই মাইয়াটা হচ্ছে আল্লাহ কিভাবে তাদের সাথে আছেন, যেভাবে আল্লাহর থাকা সমীচীন ওইভাবেই আছেন, কিন্তু প্রকৃত অর্থেই তিনি আছেন কিন্তু সাথে। আর এই ধরনের মাইয়ার দাবি হচ্ছে, এই ধরনের সঙ্গে থাকার দাবি হচ্ছে যে আল্লাহর বিশেষ সাহায্য প্রাপ্তি এবং বিশেষ শক্তিও সাহায্য প্রাপ্তি এর দাবি। যেমন আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ আছে, তার চোখ আছে, হ্যাঁ, তার পা আছে। তো কিভাবে এই প্রকৃত অর্থেই আছে। আমাদের আলোচনার পূর্বে যে আলোচনা করছি, ওই আলোচনাটাকেও আপনারা একদম পুরাপুরি কি রাখবেন, চোখের সামনে রাখবেন, যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, চোখ, মুখ আছে এবং প্রকৃত অর্থে এটা আছে। ঠিক এমনিভাবে আল্লাহর মাইয়াতটা, সেটাও কিন্তু প্রকৃত অর্থেই তার সঙ্গে থাকা। কিন্তু এই সঙ্গে থাকা কাইফা, কিভাবে সঙ্গে আছেন, যেভাবে আল্লাহর সঙ্গে থাকাটা যথোপযুক্ত, তার শানের জন্য যথোপযুক্ত, সেভাবেই আছেন। এটি হচ্ছে আমাদের এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূল আকীদা। হুলুলিদের যে দাবি, যেটা যে সর্বত্র বিরাজমান কিন্তু কিংবা কিয়ের মধ্যে প্রবেশ করে আছেন, এই দাবি মেনে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মর্যাদাহানি ঘটানো হয়। অপবিত্র স্থানে আল্লাহর উপস্থিতিকে মেনে নিতে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি তাইয়্যিব বা পুত পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণই করেন না। সেখানে তার অবস্থানটা কিভাবে হতে পারে অপবিত্র জায়গায়? যদি সর্বত্র বিরাজমান মেনে নিতে হয়, তাহলে তো সব জায়গায় আল্লাহকে মানতে হয়, এবং এটা অসম্ভব বিষয়। তো মাআকুমের অর্থ, যারা হুলুলি বা যারা বলে সর্বত্র বিরাজমান, তারা ওই একটা অর্থই বুঝছে যে মাআকুম হচ্ছে কি আল মুসাহাবা ফিল মাকান, আল মুসাহাবা ফিল মাকান, যে কোনো এক স্থানে একসাথে থাকা। এবং যারা সর্বত্র বিরাজমান বলে মনে করে, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি বা তার সঙ্গিত্বকে মানুষের একে অপরের বা একটা সৃষ্টির অপর সৃষ্টির সাথে থাকার মতো বলে মনে করে, যে কারণেই তারা এটুকু বলতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মতো না, লাইসা কামিসলিহি শাইউন। তার ইয়াদ যেমন অন্য কারো ইয়াদের মতো না, তার চোখ যেমন অন্য কারো চোখের মতো না, তার মুখ যেমন অন্য কারো মুখের মতো না, হ্যাঁ, ঠিক এমনিভাবে আল্লাহর সঙ্গে থাকাটা এটা অন্য কারো সঙ্গে থাকার মতো না। কামা ইয়ালিকু বিশানিহি, যেটা তার যেভাবে থাকাটা তার শান মুয়াফিক, তিনি সেভাবেই আছেন, কিন্তু প্রকৃত অর্থেই তিনি আছেন, তিনি সাথেই আছেন, প্রকৃত অর্থেই তিনি সাথে আছেন। এবং এই বিষয়টা আরও সহজভাবে বোঝা যায় যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর কুরসি, যে কুরসি সম্পর্কে বলা হয়েছে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা রাখেন, সেই তার পা রাখার
জায়গাটা বা তার পা যেখানে রাখেন সেই পাদানিটা যদি সমগ্র জমিন এবং আসমানকে পরিবেষ্টন করে রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি সব কিছুর সাথে থাকা এটা কি করে অসম্ভব হয়? যেখানে তার পা রাখার পাদানিটা সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো তার সৃষ্টি, একটা সৃষ্টির ভিতরে রয়ে গেছে, আর তিনি সে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। তিনি সে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। সুতরাং এখানে অন্য কিছু বলার আমাদের কোনো প্রয়োজন নেই, অন্য কোনো তাবিল করার প্রয়োজন নেই যে আল্লাহ তার ইলম দিয়ে, তার কুদরত দিয়ে আছেন, হ্যাঁ, সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। আমরা এটুকু বলি না। আমাদের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি সব কিছুর কি আছেন? সাথে আছেন। আর এই যে তার ইলম, কুদরত, সাম, আবসার এইগুলা দিয়ে সব কিছুকে পরিবেষ্টন করা, এটা হচ্ছে তার উলুহিয়ার, তার রুবুবিয়ার দাবি হচ্ছে এগুলো। এগুলা হচ্ছে তার উলুহিয়া এবং তার রুবুবিয়ার দাবি। আচ্ছা, যারা বলে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই দলিলের ভিত্তিতে যারা সর্বত্র বিরাজমান বলে দাবি করে, তাদের প্রতি আমাদের কথা হলো যে এইটা তোমাদের এই দাবিটা ঠিক না। কারণ যদি এই দাবি মেনে নিতে হয়, তাহলে হয়তো মানতে হবে তোমাদের কথা অনুযায়ী যে আল্লাহ কি মুতাজাজ্জি, আল্লাহর বিভিন্ন পার্ট তাকে পার্ট করা যায়, এটা মেনে নিতে হয়। এবং তখন যে এক একটা জুজ বা এক একটা অংশ তার এক একটা জায়গায় আছে, এটা মানতে হবে। অথবা মানতে হবে যে আল্লাহ কি একাধিক, আল্লাহর সত্তা একাধিক। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের দাবি মেনে নিলে এই দুইটা বিষয়কে মেনে নিতে হয়, যেটা অসম্ভব। একটা হচ্ছে যে আল্লাহকে মুতাজাজ্জি বা আল্লাহ বিভিন্ন পার্ট হয়ে আছেন, সেটা মেনে নিতে হয়। অথবা আল্লাহ একাধিক, আল্লাহর সত্তা একাধিক বলে মেনে নিতে হয়। অথচ এই দুইটা বিষয় কি বাতিল। সুতরাং যে দাবি মেনে নিলে কোনো বাতিলকে মেনে নিতে হয়, সেই দাবিটাই হচ্ছে বাতিল। এটাই হচ্ছে উসুল। যদি এমন কোনো দাবি উত্থাপন করা হয় যে দাবি মেনে নিলে অন্য কোনো বাতিলকে মেনে নিতে হয়, তাহলে বুঝতে হবে ওই দাবিটাই হচ্ছে কি বাতিল। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন সবার সাথে আছেন, সব জায়গাতে আছেন। সর্বত্র বিরাজমান মানে সব জায়গাতেই আছেন। তো সব জায়গাতে আছেন যদি তাদের এটা মেনে নিতে হয়, তাহলে বোঝা গেল যে আল্লাহর অনেকগুলো পার্ট আছে, এক একটা পার্ট এক এক জায়গায় আছে, ওইটা নিয়ে তিনি ওইখানে আছেন। অথবা বুঝতে হবে যে আল্লাহর সত্তা একাধিক মানে শত সহস্র কোটি, যত মখলুক সবখানেই তিনি, তাহলে তার অনেকগুলো সত্তা আছে, বুঝতে হবে। তো এই দুইটা দাবি হচ্ছে বাতিল। সুতরাং যে দাবি অন্য কোনো বাতিলকে মেনে নিতে বাধ্য করে, ওই দাবিটাই হচ্ছে বাতিল। আমাদের দাবিটা হচ্ছে কি, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থেই সব কিছুর সাথে আছেন। কিন্তু কেমন করে আছেন? যেভাবে তার থাকাটা তার জন্য সমীচীন, তার জন্য উপযোগী। কিন্তু বিজাতিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানটা কোথায়? ফাওকাল আরশ। বিজাতিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ। আর হুলুলি এবং এই যে সর্বত্র বিরাজমান, এই দাবিদার যারা, তাদের কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি ফি কুল্লি মাকান, যে আল্লাহ বিজাতিহি তার সত্তা নিয়ে সব জায়গাতেই আছেন। তাদের দাবি এবং আমাদের দাবির মধ্যে এই হচ্ছে পার্থক্য। আমাদের দাবি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে দাবি করছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, বিজাতিহি তার অবস্থান হচ্ছে আরশের উপরে।
ওইখানে থেকেই তিনি সব কিছুকে তার পরিবেষ্টনের মধ্যে রাখছেন, তার জাতের পরিবেষ্টনের মধ্যে। যেভাবে এই সবগুলা বিষয় তার সিফাতের পরিবেষ্টনের মধ্যে, যত মখলুক আছে সব মখলুক তার সিফাতি পরিবেষ্টনের মধ্যে যেভাবে আছে, ঠিক তেমনিভাবে তার জাতি পরিবেষ্টনের মধ্যেও আছে। কারণ কি, এই যে কথাটা, এই কথাটা এই সূক্ষ্ম একটা বিষয়, খেয়াল রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে ফাওকাল আরশ, এবং আরশটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মখলুক। যেখানে আরশ থেকে ছোট তার হচ্ছে তার কুরসি, সেই কুরসিটাই জমিন এবং আসমানকে পরিবেষ্টন করে রাখছে। আর সেই কুরসির উপরে হচ্ছে আরশ, আর সেই আরশের উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। সুতরাং বিজাতিহি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবেষ্টনের মধ্যে রয়েছে। শুধু আল্লাহর পরিবেষ্টনের মধ্যে না, বরং বলতে হয় যে তার একটা সৃষ্টি কুরসির পরিবেষ্টনের মধ্যেই রয়েছে সব কিছু। আর অন্যদিক থেকে তার সিফাতের পরিবেষ্টনের মধ্যে তো সব কিছু আছেই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। তবে বিজাতিহি আল্লাহর অবস্থান কোথায়? সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে। আর হুলুলি বা সর্বত্র বিরাজমান যারা এই আকীদা পোষণ করে, তাদের কথা হচ্ছে যে বিজাতিহি আল্লাহ ফি কুল্লি মাকান। এখন যদি বিজাতিহি অর্থাৎ আল্লাহর সত্তাকে যদি সর্বত্র বা সব জায়গায় যদি বিদ্যমান বলে দাবি করা হয়, তাহলে তাদের দাবি অনুযায়ী নাপাক অপবিত্র স্থানগুলোতেও আল্লাহর উপস্থিতিকে মেনে নিতে হয়। তাদের দাবি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক সত্তা মেনে নিতে হয়। তাদের দাবি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক আল্লাহকে পাট করে নিতে হয়। অথচ এসবগুলো দাবি হচ্ছে বাতিল। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে দাবি, যেটা এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত এবং প্রমাণিত। আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনুম মিন খালকিহি, সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক। তার অবস্থান হচ্ছে ফাওকাল আরশ, এবং আরশের ঊর্ধ্বে থেকে তিনি সব কিছুকে তার পরিবেষ্টনের মধ্যে রাখছেন। তার জাতের পরিবেষ্টনের মধ্যে যেভাবে আছে, তার সিফাতের পরিবেষ্টনের মধ্যেও সব কিছু রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমা এবং সিফাতের বিষয়ে সব ধরনের বাতিল ধারণা বিশ্বাস থেকে মুক্ত থাকার এবং তার আসমা এবং সিফাত সম্পর্কে সব ধরনের শুবহাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং যথাযথভাবে যেভাবে তিনি তার নিজের জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণাবলীগুলো তিনি সাব্যস্ত করছেন, সেগুলোর উপরে সুদৃঢ় বিশ্বাস পোষণের, সেগুলোকে যথাযথভাবে মেনে নেয়ার এবং সকল ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহসানাল্লাহু ইলাইকুম, জাযাকাল্লাহু খাইর উস্তাদ। ওয়া ইয়াকুম। আমাদের ক্লাসের সম্বন্ধে কোশ্চেন খুব কম, আসলে নাই। আনরিলেটেড কিছু কোশ্চেন ছিল, ক্লাস রিলেটেড না। আনরিলেটেড কোয়েশ্চেন যদি হয় আখি, তাহলে আমার মনে হয় আজকে রেখে দেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে না হয় দেখা যাবে যখন রিলেটেড কোনো আলোচনা হবে, তখন ওইটাতে কি করা যায় কিনা দেখবেন না আপনি, নাকি যদি বিশেষ কোনো একটা বোধহয় আমরা করতে পারি ইনশাআল্লাহ। এটা আপনার ওই ওয়াহদাতুল উজুদের সম্বন্ধে করা হয়েছে। কোশ্চেনটা করেছেন যে মেজরিটি কমন পিপল, যারা সাধারণ জনতা, তারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যারা এইসব বিশ্বাস করে তাদেরকে আমরা কিভাবে দাওয়া দিব বা তাদের সাথে কিভাবে তাদেরকে বুঝাবো, এবং তাদেরকে কি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত যে তারা কি এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান এর মিনিং কি তারা অ্যাকচুয়ালি ওয়াহদাতুল উজুদের সম্বন্ধে বলছেন? বারাকাল্লাহ ফিক। এটাই কোশ্চেন। অফিকা বারাক। প্রথমত, যে যারা সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস বা দাবি করে,
কে জিজ্ঞেস করা যে তোমরা হয়তো ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করো কি না, এটা তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন তো সাধারণভাবে এই কথাটা জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা কম বা প্রয়োজন নেই। কাজ হচ্ছে যে যখন আমরা জানবো কেউ কোনো বাতিল আকিদা বিশ্বাস বাতিল আকিদা বিশ্বাস পোষণ করবে, যেটা আমাদের সামনে পরিষ্কার থাকবে, বা যে বাতিল আকিদা বিশ্বাস সে পোষণ করতেছে, যে বিষয়টা আমরা জানবো, ওই বিষয় সম্পর্কে তাকে বুঝানো এবং সঠিক সে যে ধারণা বা সে যে বিশ্বাস পোষণ করতেছে সেটা যে বাতিল, এবং এর পরিপ্রেক্ষিতে সত্য সঠিক আকিদা বিশ্বাসটা কি সেটা তার সামনে উপস্থাপন করা, এটাই হচ্ছে মূল কাজ। এখন এখানে যে একজন হয়তো একটা বাতিল আকিদা পোষণ করতেছে, ওই আকিদার পিছনে আরেকটা বাতিল ওইটা পোষণ করে কিনা এটা তাকে জিজ্ঞেস করা, এটা সাধারণভাবে এটার কোনো প্রয়োজন নেই বা এটা করা ঠিক না। কারণ এটা তো খুবই স্বাভাবিক, যখন একটা বাতিল বিশ্বাস করবে তখন এই বাতিলের পিছনে আরও অনেকগুলো বাতিলের চলে আসে। স্বাভাবিকভাবেই সে হয়তো নিজের অজান্তেই ওইগুলাকে স্বীকার করতে বাধ্য হবে, নিজের অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও। একটা বাতিল অনেকগুলো বাতিলকে প্রতিষ্ঠিত করতে চায় বা অনেকগুলো বাতিলের দাবি রাখে। সুতরাং সাধারণভাবে এই বিষয়টা তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। কাজ হচ্ছে আমাদের সে যে বাতিল বিশ্বাসটা পোষণ করতেছে, এটা যে বাতিল সেটা তাকে বুঝিয়ে দেয়া এবং প্রকৃত সত্য এবং সঠিক আকিদাটা কি সেটা তাকে জানিয়ে দেয়া। এবং এই জানানোর কিভাবে জানাবো সেটা হচ্ছে কথা। আমরা জানাবো আমাদের জানানোর তালিম এবং দাওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হিকমার সাথে, মাউইজাতুল হাসানার সাথে তাকে সুন্দর সদুপদেশের মাধ্যমে হিকমার সাথে তাকে বোঝাতে হবে। এবং কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, বাসীরার সাথে দাওয়াত দিতে হবে। এবং সেই বাসীরাটা কি? বিল ইলম ও বিল হিকমা, বিল ইলমি ও বিল হিকমা, হিকমা এবং হিকমার সাথে ইলমের সাথে তাকে দাওয়াত দিতে হবে। তো সে তার যে দাবিগুলো, যারা ওয়াহদাতুল ওজুদের কাইল বা যারা সর্বত্র বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বলে দাবি করে, তাদেরকে প্রথমত এই যে বিষয়গুলো যেগুলো খুবই স্বাভাবিক, যে প্রথমত তাদের সামনে এই আয়াতগুলো তুলে ধরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। অসংখ্য আয়াতে, বেশ কয়েকটি, প্রায় ছয়টা আয়াত তো আমরা উল্লেখ করছি আগেই, যে এই যে 6টা আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তিনি অবস্থান করছেন আরশের উপরে। তাকে আল্লাহর এই বাণীগুলো স্মরণ করিয়ে দেয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব হাদিসগুলো তাকে জানিয়ে দেয়া, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ফিস সামা, আল্লাহ আকাশের ঊর্ধ্বে। এই বিষয়গুলো তাকে জানিয়ে দেয়া। এরপরে কোরআন এবং সুন্নাহর দলিল দেওয়ার পরে তাকে অন্যান্য বিষয়গুলো, যে সমস্ত বিবেকসম্মত বা যুক্তিসম্মত যে বিষয়গুলো, যে দেখো তোমাদের দাবি অনুযায়ী যদি আল্লাহ সর্বত্র বিরাজমান যদি হয়ে থাকেন, তাহলে তো এটা কি করতেছে, এইটুকু বুঝাইতেছে, বা এই দাবিকে মেনে নিলে তো নাপাক অপবিত্র স্থানগুলো তো আল্লাহ বিদ্যমান, এটা সাব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি এটুকু বলতে চাও, বা তুমি কি এটুকু মেনে নেবে, যে বলবে যে সে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাকে জিজ্ঞাসা করা দরকার যে তুমি কি এটুকু মেনে নেবে যে তোমার আল্লাহ এই অপবিত্র স্থানে রয়েছেন? তো মূল কথা হলো যে তাকে দলিল দিয়ে, প্রথমত কোরআন, তারপরে সুন্নাহর, ইজমায়ে উম্মার এবং অতঃপর অন্যান্য যে সমস্ত যুক্তিগ্রাহ্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো দ্বারা তাকে তার সামনে প্রমাণ পেশ করা, এবং সব কিছুই হিকমার সাথে, আদবের সাথে সুন্দরভাবে
এটা তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ বা রূঢ় আচরণ করে না, বরঞ্চ সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলা। এতেই আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হেদায়েতের দরজা খুলে দেবেন। এবং সর্বোপরি সব ক্ষেত্রেই যখনই কোনো বিষয়ে কাউকে দাওয়াত দেবেন, সে ওয়াহদাতুল ওজুদের কাইল হোক কিংবা সে সর্বত্র বিরাজমানের দাবিদার হোক, যাই হোক না কেন, মুবতাদে হোক কিংবা অন্য কিছু, যখন কাউকে দাওয়াত দেবেন তো দাওয়াতের সাথে সাথে এই প্রথমত কথা হলো এটা খুব খেয়াল রাখবেন আপনারা যে দাওয়াতের মধ্যে যেন আন্তরিকতা বা হৃদ্যতা থাকে। আন্তরিকভাবে দাওয়াত দিতে হবে, মনের মধ্যে এইটুকু থাকতে হবে যে এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হিদায়াত দেন। হ্যাঁ, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এটাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই গুণাবলীগুলো অবশ্যই দাওয়াতের মধ্যে থাকা চাই এবং আল্লাহর কাছে দোয়া করা চাই যে কোনোভাবেই যে আমি দাওয়াত দিচ্ছি এটাই আমার ডিউটি ডিসচার্জ হয়ে গেছে, দায়িত্ব মুক্ত হয়ে গেলাম, এই মনোভাব যেন না থাকে। হ্যাঁ, আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা উম্মতে মুসলিমা, প্রত্যেকটা উম্মতে মুসলিমাকে হিদায়াত দান করেন, হ্যাঁ, সঠিক পথ দেখান। তাহলে এই দাওয়াত এবং দোয়ার কম্বিনেশন হলেই দেখা যাবে যে নিজের জন্য যেভাবে হিদায়াতের দ্বার উন্মুক্ত হবে, এমনিভাবে যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারাও তাদের মধ্যে দাওয়াতের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, তারা দাওয়াতকে কবুল করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারা তাদেরকে হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ। নাম বারাকাল্লাহু ফীকুম। না, বারাকাল্লাহু ফিক ওস্তাদ। আহ, আমাদের এর মধ্যেই দুইটা কোশ্চেন চলে আসছে, আর আমরা পরে তোমার কোশ্চেন নিব না ইনশাল্লাহ, হয়তো লেট হয়ে গেছে। একজন ভাই আব্দুল মুহিত ভাই, উনি কি ক্লারিফিকেশন চাইছে যে যেটা অলরেডি আপনি বিস্তারিত ডিটেল আলোচনা করছেন, তাও ভাই একটু কনফিউজ যে আল্লাহ যে আমাদের সাথে আছেন আসলে এটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, যেভাবে থাকা দরকার তার শানের মুয়াফিক সেভাবেই তিনি আছেন, কিন্তু তিনি আমাদের সাথেই আছেন। কিভাবে আছেন? যেভাবে আল্লাহর থাকাটা, আমাদের সাথে থাকাটা আল্লাহর জন্য সমীচীন, ওইভাবেই আছেন। যেভাবে আমি যেমন আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, সেই হাতটা কেমন, সেই হাতটা হাতই আছে, আল্লাহর প্রকৃত অর্থেই হাত আছে। আমরা মুআত্তিলাদের মতো বা জাহমিয়াদের মতো এটুকু বলি না যে এখানে হাত বলতে হাত না, আসলে প্রকৃত অর্থে হাত না, এটা হচ্ছে বলতে হাত বলতে কুদরত, আমরা এটুকু বলি না। আমরা বলি যে এখানে হাত, ইয়াদ বলতে ইয়াদকে বোঝানো হয়েছে, হাত বলতে হাতকেই বোঝানো হয়েছে। তবে সেই হাতের ধরন, গঠন, আকৃতি সেটা আমরা জানি না, সেটা আল্লাহর জন্য যেরকম হওয়া, আল্লাহর হাত যেমন হওয়া দরকার সেভাবেই আছে, সেরকমই। এর কোনো মিসাল নেই, এর সদৃশ নেই যে আমরা এটা বলবো যে এটা এর মতো। ঠিক এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন, তিনি প্রকৃত অর্থেই আমাদের সাথে আছেন। কিন্তু কাইফা, কেমন করে সাথে আছেন, কিভাবে সাথে আছেন, এই বিষয়ে আমাদের জবাব হইল ওইটাই যে যেভাবে সাথে থাকা আল্লাহর, আমাদের সাথে থাকা আল্লাহর জন্য যথোপযুক্ত, আল্লাহর জাতের জন্য উপযোগী, ঠিক তেমনিভাবে তিনি আমাদের সাথে আছেন। নাম বারাকাল্লাহু ফীকুম।